ওকে, তো আজকে আমাদের লাইভ সেমিনারের অষ্টম ক্লাস, এবং এর আগে আপনাদের 7টা ক্লাস হয়েছে যেগুলোতে আপনারা এআই কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ক্যানভা ডিজাইন, মেটা বিজনেস স্যুট, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, অগমেন্টেড রিয়েলিটি থেকে শুরু করে অনেক কিছু শিখেছেন। আজকে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়ে গাইডলাইন দিব, এবং আজকের ক্লাসটা মূলত ফ্রিল্যান্সিং বেসড। আপনি এই যে 7টা দিন ধরে শিখেছেন এগুলোকে টাকায় কিভাবে কনভার্ট করবেন সেই স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এখানে আমি একটু বলে রাখি, আজকের ক্লাসে যদিও আমাদের টাইটেলটা ফ্রিল্যান্সিং বেসড, এখানে আমি জব এবং বিজনেস করে কিভাবে ইনকাম করা যায় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই যে আমি আজকে যেগুলো ধারণা দিচ্ছি এগুলো আসলে এক ক্লাসে কখনোই শেষ করা সম্ভব না। আমাদের আলাদা ডেডিকেটেড 1 মাসের কোর্সই আছে এটা, যেটা যে কোনো কোর্সের সাথে ফ্রি। এটা হলো ফ্রিল্যান্সিং কোর্স। সেখানে আপনাদের ফাইবার, আপওয়ার্ক এবং আরো বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে কিভাবে আর্নিং করবেন, সেই পেমেন্ট গুলো কিভাবে রিসিভ করবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেই সবকিছু ব্যাপার নিয়ে আইডিয়া দেওয়া হয়। তো সেটারই একটা সামারাইজেশন আমি আপনাদের আজকে লাস্ট ক্লাসে দিতে চাচ্ছি। আজকে কিন্তু আপনাদের ফার্স্ট ফেজের লাস্ট ক্লাস। আপনাদের এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছেন এগুলো কিন্তু আমাদের অনলাইন সেমিনারের পার্ট। তো অনলাইন সেমিনারকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগের আজকে লাস্ট ক্লাস, সেকেন্ড ভাগ সম্পর্কে আপনারা খুব দ্রুতই আপডেট পেয়ে যাবেন আমাদের পেজে। আজকে লাস্ট ক্লাসে আমি আপনাদের ফাইবার নিয়ে আইডিয়া দিব। তো যাই হোক, প্রথমত আপনাদের সবাইকে 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 এসআর ডিমাইটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে আমাদের লাইভ ক্লাসগুলো করার জন্য, আমাদের লাইভ ক্লাসগুলো করে আমাদের সাথে থাকার জন্য। এবং আমি আপনাদের সাথে আছি, আপনাদের মেন্টর শায়েক আহমেদ। এবং আজকে আমরা যে ক্লাসের টপিকটা যেটা নিয়ে কথাবার্তা বলা শুরু করব, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করব, আমাদের ক্লাস টপিক সেটা হলো মূলত কিভাবে আপনি ফাইবার থেকে $100 ইনকাম করবেন। ফাইবার থেকে আপনি কিভাবে $100 ইনকাম করতে পারবেন। এটা শুধু ফাইবার থেকে না, আপনি ফাইবারের মতো যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে আর্নিং করবেন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন গুলো কি সেগুলো আমি আপনাদের বলবো। তো যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে ফাইবারটা একেবারে বলা যায় যে পপুলার একটা মার্কেট প্লেস, এবং এন্ট্রি নেওয়াটা সহজ। আদার দেন আপনার আপওয়ার্ক অথবা অন্য কোনো মার্কেট প্লেস, ফাইবারটা খুবই পপুলার। এখানে প্রচুর বায়ার আছে, পাশাপাশি এখানে এন্ট্রি নেওয়াটা খুব সহজ। আপনার কোনো এক্সট্রা ডকুমেন্টস বা আদার্স কোনো হিজিবিজি কোনো জিনিস লাগে না। সবকিছু আজকের ক্লাসে বুঝতে পারবেন। তো এটা শুরু করার আগে আমি একেবারে বেসিক থেকে শুরু করব, একেবারে জিরো থেকে শুরু করব। সেটা হলো একেবারে ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, তারপর হলো মার্কেট প্লেস কি, এগুলো বুঝে তারপর পরবর্তী স্টেপে যাব। তো আপনারা যে স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, খুবই উদ্ভট আকৃতিতে উনি কিছু করার চেষ্টা করতেছে। তো ওনাকে আমরা কি বলি, ওনাকে আমরা কি বলে চিনি বলেন তো? ওনাকে আমরা সাধারণত কি ডাকি? আমি 5 সেকেন্ড একটু সময় নিচ্ছি আপনাদের থেকে উত্তরটা নেওয়ার জন্য। ফটোগ্রাফার বলি, তাই না? ওনাকে আমরা সাধারণত ফটোগ্রাফার বলি। এই যে পরিশ্রম করে আঁকা হয়ে বাঁকা হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা নিয়ে পোস্ট নিয়ে ফটো তুলে, তাদেরকে আমরা ফটোগ্রাফার বলি। আচ্ছা, পরের জনেরটাতে একটু যাই। বাসায় যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় এবং আমরা যাদেরকে ডাকি তাদেরকে আমরা কি বলি? ইলেকট্রিশিয়ান বলি, তাই না? আমরা তাদের সাধারণত ইলেকট্রিশিয়ান বলি। তারা আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম গুলো সলভ করে যায়। আচ্ছা, এখন আমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি উনি কে, উনি কি করে? ওনার নাম হলো জেমস। উনি গান গায়, তাই না? ওনার একটা ব্যান্ড আছে, খুবই পপুলার ব্যান্ড, এবং উনি খুব পপুলার পপুলার কিছু গান গেয়েছেন, তাই না? আচ্ছা, সো এরা কারা? এরা আলাদা আলাদা ভাবে তো আপনি বুঝলেন যে একজন ফটোগ্রাফার, একজন ইলেকট্রিশিয়ান, একজন হলো গায়ক বা আপনার সিঙ্গার বলতে পারেন। তো এইখানে আপনি যদি বলেন তাহলে এদেরকে একত্রে এদের পেশাকে কি বলে বলেন তো? কেউ বলতে পারবেন এদের পেশা কি? এরাই মূলত ফ্রিল্যান্সার। ওনাদেরকেই ফ্রিল্যান্সার বলে। কেন ফ্রিল্যান্সার বলে বলেন তো? ফ্রিল্যান্সার মানে কি? আমরা কি শুধু ভাবি যে ফ্রিল্যান্সার বাইরের দেশে ইনকাম করে লাখ লাখ ডলার ইনকাম করে, আইফোন, তারপর হলো ম্যাকবুক, একটা বাইক R15 নিয়ে ঘোরাঘুরি করে। এখন তো আবার রয়্যাল এনফিল্ড আসছে, রয়্যাল এনফিল্ড নিয়ে মানে একেবারে ফুল স্পিডে মনে করেন ভাইবে যাবে, ফটো টোটো তুলবে আইফোন দিয়ে, আর ম্যাকবুকের একটু স্ক্রিনশট বা একটা ফটো টোটো তুলবে যে ম্যাকবুকে টাইপিং করতেছে। এরকম কিছু না হলে আমরা যেন ভাবি যে ফ্রিল্যান্সারই না, তাই না? কিন্তু ফ্রিল্যান্সার কিন্তু এরকম কোনো আহামরি কিছু না। এই যে আমাদের আশেপাশে যে আমরা দেখতে পাচ্ছি যে গায়ক, দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার, অথবা এই যে আমরা বিভিন্ন সময় ইলেকট্রিশিয়ান ডাকি, এরা সবাই কিন্তু ফ্রিল্যান্সার। এরা সবাই ফ্রিল্যান্সার। কেন এরা ফ্রিল্যান্সার? কারণ ফ্রিল্যান্সিং মানেই হলো আপনি
কারোর সাথে ডিরেক্ট চুক্তিবদ্ধ না যে চাকরি করতেছেন, যেমন আমি এখানে চাকরি করতেছি এসআরডিএমআইটি-তে, তাই না? আমি ফ্রিল্যান্সার হিসেবে যেমন কাজ করি, তেমনি কিন্তু আমি একটা জবও করি। মাল্টিপল আর্নিং সোর্স থেকে আমি আর্নিং সোর্স তৈরি করার চেষ্টা করতেছি, যেটা নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলবো। মূলত উনি গান গায়, উনি কি কারো আন্ডারে চাকরি করে? কারো আন্ডারে করে না। ফটোগ্রাফার কারো আন্ডারে চাকরি করে না। কিছু ফটোগ্রাফার আছে যারা জব করে, ফটোগ্রাফি একটা পেশা। আবার কিছু ফটোগ্রাফার কিন্তু প্রজেক্ট বেসিসে, আপনার ওয়েডিং ফটোগ্রাফির জন্য ডাকলেন, 10,000 টাকা বা 20,000 টাকা চার্জ করলো, ওয়েডিং ফটোগ্রাফি করে সে আপনার থেকে পেমেন্ট নিয়ে চলে গেল। সো এই জন্য সে ফ্রিল্যান্সার। ইলেকট্রিশিয়ানও সেম, আপনি ইলেকট্রিশিয়ান, বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে, ডাকলেন, 500 টাকা দিলেন, সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেল, আপনার বাসার যত ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল টাকা দিল, সে ঠিক করলো, চলে গেল। তো এগুলো হলো সবাই কিন্তু ফ্রিল্যান্সার। তো এই জন্য আপনি যদি ইনভেস্টোপিডিয়ার সংজ্ঞাটা দেখেন, সেখানে কিন্তু এইটাই বলা আছে ইনভেস্টোপিডিয়ার মতে যে an individual who earns money on a per job or per task basis, তাকে আমরা ফ্রিল্যান্সার বলি। সহজ কথায়, যে মানুষটা কোন একটা কাজের বিনিময়ে আপনার থেকে টাকা নিচ্ছে, তাকে আমরা ফ্রিল্যান্সার বলবো। এবং এই কাজটা শেষ হয়ে যাবে, সে টাকা নিয়ে চলে যাবে, দ্যাটস ইট। এমন না যে সে আমার জন্য 8টা থেকে 5টা পর্যন্ত ফ্যান ঠিক করবে, তাকে আমি মাসে 20,000 টাকা দিব, এরকম কিন্তু না। সে আসবে, আমার বাসায় একটা ফ্যান নষ্ট হয়েছে, ঠিক করে চলে যাবে। গায়ক, আমি ডাকছি, আমার ভার্সিটিতে প্রোগ্রাম আছে, গান গাবে, টাকা নিয়ে চলে যাবে, শেষ। মানে একটা প্রজেক্ট অথবা একটা জব, একটা টাস্ক, একটা পার্টিকুলার কাজ করবে, পেমেন্ট নিবে, চলে যাবে, এরা হলো ফ্রিল্যান্সার। ওকে, আচ্ছা, এখন এরপর যদি দেখেন যে আমরা ফ্রিল্যান্সিং তো বুঝি, ফ্রিল্যান্সিং এ কিন্তু মানুষ কেন সাধারণত জয়েন করে, ফ্রিল্যান্সার হতে চায়, আপনারা কেন সাধারণত ফ্রিল্যান্সার হইতে চান? শুধু কি সুবিধাই আছে? আর সুবিধা থাকলে কি কি সুবিধা আছে, বা অসুবিধাই বা কি কি আছে, সেগুলো চলেন একটু বুঝার চেষ্টা করি। প্রথমত হলো, আপনার এই যে অ্যাডভান্টেজেস গুলা যদি বলেন, আমরা ফ্লেক্সিবল শিডিউলে কাজ করতে পারি। মানে জবের মধ্যে কি হয়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্যালারিতে যখন কাজ করেন, সেটা হলো জব। অনির্দিষ্ট জায়গায় মানে কোনো জায়গা ফিক্সড না, আপনার কোনো স্যালারির কোনো ফিক্স নেই, এখানে স্যালারি বেসিসে হবে না, প্রজেক্ট বেসিসে হবে, এবং সময়েরও কোনো ঠিক নাই। এই জিনিসগুলো যদি আপনি করে একটা কাজ করেন, সেটাকে ফ্রিল্যান্সিং বলে। তো এই যে দেখেন, ফ্লেক্সিবল শিডিউল মানে আমি আমার পছন্দ মতো কাজ করতে পারবো। যেমন আমার ইচ্ছা করছে মাঝরাতে কাজ করার, আমি তখনও করতে পারবো। আমার ইচ্ছা করছে সারা দিন কাজ করার, আমি তখনও করতে পারবো। আমার ইচ্ছা করছে আমি আজকে কাজ করব না, করলাম না। আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু এইভাবেই কাজ করি আমার ফ্রিল্যান্সিং লাইফ। যখন আমার মনে হয় যে আমি কাজ করবো, আমি টানা কাজ করি, যখন মনে হয় যে আমি কাজ করবো না, আমি অফ থাকি। তো এটা হলো ফ্লেক্সিবল শিডিউলে আপনার কাজ করার একটা সুযোগ সুবিধা আছে। আপনার আপনার 8টা to 5টা কাজ করার এখানে বাইন্ডিংস নেই, আপনি দিনের যে কোনো সময় কাজ করতে পারেন, আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার মন ভালো থাকলে আপনি সারাদিন করেন, মন খারাপ থাকলে একদিনও করেন না, সমস্যা নেই। এরপর হায়ার ইনকাম পটেনশিয়াল, মানে আপনি এখানে ইনকাম অপরচুনিটি অনেক বেশি, আপনি অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। কারণ একটা জিনিস দেখেন, একজন ফটোগ্রাফারের কথাই ধরেন, সে যদি জব করতো, তাকে হয়তো বা মাসে 20-25 হাজার টাকা কেউ স্যালারি দিয়ে তাকে দিয়ে ফটোগ্রাফির বিভিন্ন প্রোগ্রামে পাঠাইতো, তাকে দিয়ে ফটো তোলাইতো, এবং তাকে একটা মাসে একটা স্যালারি দিত, কিন্তু কোম্পানি কিন্তু বেশি টাকা ইনকাম করতো। বাট আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে যান, তাহলে আপনি পার ডে যদি 5,000 টাকা করে এক একটা প্রোগ্রামের জন্য নেন, 30 দিন যদি 30টা প্রোগ্রাম পান, আপনি 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কই ছিল 30,000 টাকা স্যালারি, আর কই 1.5 লাখ টাকা? স্যালারিতে কেন এটা সম্ভব না? কারণ আমাকে তো ফিক্সড বলেই দিছে যে তোমাকে আমি যখন যে কাজটা দিব তখনই করতে হবে, কোম্পানির হয়ে করবেন, তাই না? কোম্পানির হয়ে, একটা কোম্পানির হয়ে করবেন। বাট এখানে কিন্তু আমি আলাদা আলাদা কোম্পানির জন্য, আলাদা আলাদা মানুষের জন্য, আলাদা আলাদা পার্সনের জন্য ফটো তুলে আমি ইনকাম করার সুযোগ সুবিধাটা পাচ্ছি। সো হায়ার ইনকাম পটেনশিয়াল। ওকে, এরপরে হলো ওয়ার্কিং ফ্রম এনিওয়্যার, আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। আমার এক্সপিরিয়েন্স বলে, আমি কক্সবাজারে 5 স্টার হোটেলে বসেও কাজ করছি, আবার আমি বাসে বসেও কাজ করছি, আমি প্লেনেও ল্যাপটপ খুলে কাজ করছি, আমি ট্রেনেও ল্যাপটপ খুলে কাজ করছি, আমি বাসায় থেকে যেমন কাজ করি, আমি মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলেও কাজ করতে পারি। এই যে আমার কোনো ফ্লেক্সিবিলিটি যে পাচ্ছি। আপনারা নাদির অন দা গো কে চিনেন, তাই না? নাদির অন দা গো কে যে ভিডিও বানায়, সে কিন্তু ফার্স্টে যে আর্নিংটা ছিল, তার একটা রিমোট জব করতো সে। মানে সে লস এঞ্জেলসে একটা কোম্পানিতে জব করতো না, নিউ ইয়র্কে যেন একটা কোম্পানিতে জব করতো, কিন্তু সে থাকতো হাওয়াইতে। তো এই যে ফ্লেক্সিবল কাজ করা যায়, এটা দুইটা পেশাতেই করা যায়, একটা হলো রিমোট জব, আর একটা হলো আপনার এই ফ্রিল্যান্সিং। আরো একটা পেশা বলতে পারেন বিজনেস, যদি আপনি স্টাবলিশ করে ফেলতে পারেন। তো যাই হোক, এই ওয়ার্কিং ফ্রম এনিওয়ার, এটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারতেছি। আবার ভ্যারাইটি অফ প্রজেক্ট, আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে এখানে কাজ করতে পারতেছি। তো এইগুলো হলো অ্যাডভান্টেজ, যে আমি কারো আন্ডারে বাইন্ডিং, আমি আবদ্ধ না, যে 8টা থেকে 5টা আমি কাজ করব, মাসের 30 দিন অফিসে যে কাজ করব, এবং আমি নির্দিষ্ট একটা স্যালারি পাবো, এরকম কিছু না। আমি আমার জায়গা মতো আমি যে কোনো জায়গায় কাজ করব, যে কোনো সময় কাজ করব, যে কোনো টাইপের কাজ আমি নিয়ে করতে পারবো, যার কারণে আমার আর্নিং অনেক বেশি হইতে পারে। এই জন্যই ফ্রিল্যান্সাররা যেমন মাসে 5,000 টাকা ইনকাম করে, আবার মাসে 15 লাখ টাকাও ইনকাম করতে পারে। ওকে, সমস্যাটা হচ্ছে
এই যে আমি বিভিন্ন সময়ে কোনো প্ল্যান মাফিক না, উল্টাপাল্টা টাইমে উল্টাপাল্টা জায়গায় যে কোনো জায়গায় যে কোনো কিছু করতেছি, এটার জন্য আপনার পার্সোনাল লাইফ এবং আপনার ওয়ার্ক লাইফের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। মানে আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুইটার মধ্যে ব্যালেন্স করাটা টাফ হয়ে যায়। So, এই টাফ করা এই জিনিসটা আসলে একটু আমার নিজের জন্য অনেক টাফ। প্লাস আমি যেহেতু জব করি, পাশাপাশি আমার একটা বিজনেসও ছিল, সেটা আপাতত ক্লোজ আছে, আবার নতুন করে হয়তো বা সামনে শুরু করব। সে মাল্টিপল জিনিসে আমি ফোকাস করার কারণে দেখা গেছে আমার পার্সোনাল লাইফ ওয়ার্ক লাইফে ব্যালেন্স করে একটু টাফ হয়ে যায়। আর আনস্টেবল ইনকাম, আপনি মনে করেন ফ্রিল্যান্সিং এ আর্নিং করতেছেন, প্রতি মাসে যে সেম থাকবে তা না, কখনো আপনার 5,000 হবে, কখনো আপনার 5 লাখ হবে, কখনো 50,000 হবে। তাই ফ্রিল্যান্সিং এ আমি যেভাবে ক্যালকুলেট করি আর্নিংটা, সেটা হলো অ্যাভারেজ। সারা বছরে আমার কত আর্নিং হয়েছে সেটাকে আমি 12 দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজ করি। কোন ইয়ার আমার প্রথম দিকে ছিল 50,000 অ্যাভারেজে, এখন হলো 1 লাখ প্লাস অ্যাভারেজে, সামনে হয়তো বা 5 লাখ প্লাস হবে অ্যাভারেজে, এরকম করে একটা সেগমেন্ট করে আমরা ভাগ করি। 5 লাখ, 1 লাখ, অথবা 50,000, 5,000, এরকম করে আপনার অ্যাভারেজ করতে হবে। এটা ইয়ার টু ইয়ার বাড়াইতে হবে। এই টার্গেটটা থাকবে প্রতি বছরে যাতে অ্যাভারেজে বাড়ান। আপনি এটা কখনোই এক্সপেক্ট করতে পারবেন না ফ্রিল্যান্সিং এ যে প্রতি মাসে আপনি ফিক্সড 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম করবেন, এটা হয় না। আপনার অ্যাভারেজ করতে হয়, 12 মাসের অ্যাভারেজ। ফাইন্ডিং ক্লায়েন্টস, ক্লায়েন্টস হান্টিংটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন, তখন আপনি বুঝবেন যে প্রতি মাসে আপনার ক্লায়েন্ট কম থাকবে আবার বেশি থাকবে, এরকম হবে। এই জন্য আসলে আনস্টেবল ইনকামটা তৈরি হয়। এই দুইটা আসলে একটা একটার সাথে রিলেটেবল। যেমন আপনি ক্যামেরাম্যানের কথাই ধরেন, প্রতি মাসে কি সমানভাবে সে ক্লায়েন্ট পাবে? প্রতি মাসে কি সমান বিয়ে হয়? শীতকালে বিয়ের সংখ্যা বেড়ে যায়, ঈদের ছুটিতে বিয়ের সংখ্যা বেড়ে যায়, তখন সে অনেক কাজ পাবে। আবার সে দেখা গেছে যে অন্যান্য মাসগুলোতে কাজ হয়তো বা কম পাবে। সো ক্লায়েন্ট কিন্তু খুঁজে পাওয়াটা টাফ, কম্পিটিশন আছে। প্লাস এখানে আপনার স্কিলের উপর ভিত্তি করে আপনি সারা বছর সমানভাবে ক্লায়েন্ট পাবেন না। এই জন্য আর কি ইনকামটা এভারেজে করতে বললাম। টাইম ম্যানেজমেন্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। ওকে, আচ্ছা। তো টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে হবে। তো এখন কথা হলো, আমরা না হয় ফ্রিল্যান্সিং বুঝলাম, সবকিছুই বুঝলাম, এখন আমি কিভাবে আর্নিং করব, কোথায় কাজ করব ফ্রিল্যান্সার হিসেবে? ফ্রিল্যান্সার যেমন জবের জন্য আমরা একটা কোম্পানিতে চাকরি করি, ফ্রিল্যান্সার হিসেবে আমরা মূলত কোথায় কাজ করব, কি করব? এখন দেখেন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হয় মূলত মার্কেট প্লেসে। আর মার্কেট প্লেসের বাইরেও আপনি কাজ করতে পারবেন। তো এখানে মার্কেট প্লেস কি সেটা ফার্স্ট কোয়েশ্চেন, আর মার্কেট প্লেসের বাইরেই বা কি সেটা হলো সেকেন্ড কোয়েশ্চেন। তো আমি একটা একটা করে চলেন আপনাদের দেখাই। ফার্স্ট হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেসকে আপনি ধরতে পারেন বাজারের মতো। বাজার কি? বাজারে আমরা কেন যাই? বাজারে আমরা যাই, সেখানে আমরা জানি যে অনেক দোকান আছে, আমি এখান থেকে দেখে শুনে বুঝে প্রয়োজন মতো যে কোনো কিছু কিনতে পারবো। আর বাজারে সবাই দোকান নিয়ে কেন বসে? কারণ তারাও জানে যে এইখানে কাস্টমারে এসে তারা তাদের মতো দেখে শুনে বুঝে কিনতে পারবে। সো ওইখানে দেখেন তাহলে, বাজারের দোকানদাররাও দোকান খুলে রাখছে যাতে আমরা ওইখানে যাইতে পারি, আর আমরা ওইখানে যাচ্ছি কারণ ওইখানে দোকানদাররা আছে। এটার জন্য বাজার কর্তৃপক্ষ কিন্তু বাজার যে দোকান নিয়ে বসছে তার থেকে একটা চার্জ কাটে মাসে, হয়তো বা তার থেকে ভাড়া নেয়, বা এখানে যে সে জায়গাটা দখল করে রাখছে এটার জন্য তার থেকে একটা টাকা নেয়, তাই না? সো আমরাও এরকম বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। এর মধ্যে খুবই পপুলার হলো ফাইবার, তাছাড়া আছে আপওয়ার্ক, লেজিট, কেওয়ার্ক, অনেকগুলো মার্কেট প্লেস আছে। ফাইবারের পাশাপাশি যেগুলো আছে আমি আপনাদের যদি বলি, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, লেজিট আছে, ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার আছে, গুরু, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, অনেকগুলো মার্কেট প্লেস আছে। এর থেকে অনেক বেশি আছে, 100 প্লাস মার্কেট প্লেসের নাম আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমিও চাইলে বলতে পারি। তার মধ্যে আমি পপুলার গুলা নোট ডাউন করে স্ক্রিনে দেখাচ্ছি। এখন এই মার্কেট প্লেস গুলা কি করে বলি। মার্কেট প্লেসে আপনি অ্যাজ এ সেলার মানে বিক্রেতা অ্যাকাউন্ট খুলবেন, মানে আপনি দোকানদারের মতো অ্যাকাউন্ট খুলবেন। আর এখানে বায়াররাও তাদের অ্যাকাউন্ট খুলবে অ্যাজ এ বায়ার হিসেবে, মানে ক্রেতা হিসেবে। সো এখানে আমরা বিক্রেতা হিসেবে দোকান খুলবো, তারা ক্রেতা হিসেবে দোকান খুলবে, এবং দোকান বলতে অ্যাকাউন্ট খুলবে। তারপর মনে করেন আমাদের দুইজনের মধ্যে কমিউনিকেট করায় দিচ্ছে মার্কেট প্লেসে। এটার জন্য এই মার্কেট প্লেস গুলো একটা চার্জ করবে। ধরেন একটা ক্লায়েন্ট আমাকে মার্কেট প্লেসে বা ফাইবারে খুঁজে পেলো, ফাইবারে খুঁজে পেয়ে আমাকে $100 একটা অর্ডার দিল। $100 অর্ডার কমপ্লিট করলে আমাকে ফাইবার থেকে দেওয়া হবে $80, মানে আমি $80 পাবো ওই $100। আর বাকি $20 যে ফাইবার মার্কেট প্লেসটা সে কেটে নিবে। কেন নিবে? কারণ এই যে ফাইবার মার্কেট প্লেসটা, এটা কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করলো, তাই না? বলা যায় যে দালালের মতো মধ্যস্থতাকারী। So, আমি কিন্তু কোথায় ক্লায়েন্ট পাবো, কি করবো, আমি তো হতাশ হয়ে যেতাম কাজ খোঁজার জন্য, তাই না? আমি অনেক কিছু পারি, বাট কোথায় কার কাছে এই আমার সার্ভিসটা সেল করবো, কাকে আমি আমার সার্ভিসটা দিব, আর্নিং কিভাবে করব? এটা নিয়ে টেনশন কমানোর জন্য ফাইবার আসছে, আপওয়ার্ক আসছে, এই মার্কেট প্লেস গুলো আসছে। এরা এসে কি করলো? এরা আইসা আমাদের বললো যে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলো, আমাদের এখানে অনেক বায়ার আছে। আর বায়ারদের বললো আমাদের এখানে অ্যাকাউন্ট খুলো, এখানে অনেক সেলার আছে। এই যে দুইজনের মধ্যে যে সংযোগ স্থাপন করে দিল, এটার জন্য তারা 10%, 20% এরকম টাকা কেটে নিবে। এটা তাদের লাভ। আর আমাদের লাভ কি? বাজারে কেন মানুষ দোকান খুলে?
বাজারে দোকান খুলে, কারণ বাজারে দোকান খুলে তারা জানে যে এখানে আমার মাসে যদি ভাড়াও দিতে হয় তাও প্রচুর কাস্টমার পাবো, তাই না? এই জন্য আমরা ফাইবারে জানি যে 20% কেটে নিচ্ছে, নেক না, তাও আমরা এখানে প্রচুর কাজ পাওয়ার একটা সুযোগ আছে। কারণ এখানে কিন্তু আমার আলাদা এফোর্ট দিতে হচ্ছে না, আমি দোকান খুলে বসে আছি এবং মানুষ আইসা আইসা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, আমার সেল হচ্ছে। তো নেক না 20%, নেক না 10%, সমস্যা কি, তাই না? আচ্ছা, এখন কোন মার্কেট প্লেসে এটা 20% কাটে, কোন মার্কেট প্লেসে 10% কাটে, কোন মার্কেট প্লেসে 20% কাটে, কোন মার্কেট প্লেসে 15% কাটে, এরকম এক একজনের এক এক টাইপের চার্জ আছে। সো ওই চার্জ গুলো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বুঝে যাবেন। এখন মার্কেট প্লেসের বাইরে যেটাকে বলি আমরা আউটসাইড মার্কেট প্লেস, এটা কি? আউটসাইড মার্কেট প্লেসটা কি মূলত? আউটসাইড মার্কেট প্লেসটা হলো এই যে বাজারের বাইরেও কিন্তু জিনিসপত্র বিক্রি হয়। অনেক সময় দেখবেন যে চুড়ি, ফলমূল, মাছ ডেকে ডেকে বিক্রি করে, বাসার আশেপাশ দিয়ে যায় না, মাছ নিবেন, মাছ কম দামে পাওয়া যাচ্ছে, মাছ পদ্মার ইলিশ এরকম করে ডেকে ডেকে বিক্রি করে। এরা কিন্তু কোনো দোকানে ভাড়া দেয় না, কোনো দেখা গেছে যে বাজারে বসে না, এরা হলো আপনার পর্যন্ত চলে আসতেছে। মানে বিক্রেতা যখন ক্রেতার কাছে যে সেল করার চেষ্টা করবে, মাঝখানে কোনো মধ্যস্থতাকারী থাকবে না, কোনো বাজার থাকবে না, কোনো দালাল থাকবে না, কোনো মধ্যস্থতাকারী থাকবে না, কোনো মার্কেট প্লেস থাকবে না, তখন এটাকে বলে আউটসাইড মার্কেট প্লেস। তো আউটসাইড মার্কেট প্লেস আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে দেখেন, আমাদের আউটসাইড মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হলো লিঙ্কডইন থেকে কাজ পাওয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেল মার্কেটিং করে কাজ পাওয়া। মানে যে মার্কেট প্লেস গুলো আমাদের ক্লায়েন্ট এনে দেওয়ার জন্য চার্জ নিচ্ছে, সেই মার্কেট প্লেস গুলার বাইরে আপনি যত ভাবে কাজ পাবেন সবগুলাকে এক কথায় বলে আউটসাইড মার্কেট প্লেস। যেমন মাত্রই বললাম লিঙ্কডইন, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, ইউটিউব সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনে আপনি যদি প্রপারলি একটা প্রোফাইল অপটিমাইজ করেন, ভালোভাবে অ্যাকাউন্ট খুলেন এবং সেখানে আপনার বিভিন্ন সার্ভিস অফার করা যায়, বিভিন্ন জবে অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি ভালোভাবে বুঝেন, যেটা আমাদের যে পেইড কোর্স আছে সেখানে লিঙ্কডইনের উপর আলাদা ডেডিকেটেড ক্লাস আছে, কিভাবে লিঙ্কডইন অপটিমাইজ করতে হয়, লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে হয়, অ্যাডভান্স সার্চ অপশন ব্যবহার করা, জবে অ্যাপ্লাই করা, সিভি বানানো, সবই আমরা এগুলো দেখাই। তো এরকম ভাবে যদি লিঙ্কডইন অপটিমাইজ করতে পারেন, তাহলে লিঙ্কডইন থেকে আপনি কাজ পেতে পারবেন, ক্লায়েন্টের সাথে ডিরেক্ট যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কাজ পেতে পারবেন। ফেসবুক থেকে কাজ পাওয়া যায় জানেন? ফেসবুক থেকে তো প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর। আমি আমার বাইরের দেশের ক্লায়েন্ট ফেসবুক থেকে খুঁজে বের করছি, আবার ইনস্টাগ্রাম থেকে আমি কিন্তু কাজ পাইছি। তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমি মনে হয় একটা ক্লায়েন্ট থেকে $1000 উপর আর্নিং করছিলাম, জাস্ট একটা ক্লায়েন্ট থেকে $1000 প্লাস। সো এরকম টাইপের যে আপনি ফেসবুকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যুক্ত হয়ে কথাবার্তা বলে সেখান থেকে কাজ পেতে পারবেন, ইনস্টাগ্রামে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যুক্ত হয়ে কথাবার্তা বলে কাজ পেতে পারবেন। এখানে কিন্তু কোনো মধ্যস্থতাকারী নাই, আপনি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, ডিরেক্ট তার কাজ করে তার থেকে ডিরেক্ট পেমেন্ট নিচ্ছেন, সিম্পল। সো এখানে কিন্তু আপনার ডিরেক্ট সব হচ্ছে। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে কাজ পাওয়া যায়, ইউটিউব দিয়েও কিন্তু আপনি কাজ পেতে পারবেন, ইমেল মার্কেটিং করে কাজ খোঁজা যায়। আপনার ইমেল যে আছে না, আমরা তো বাংলাদেশে ইমেল ব্যবহার করি খুব কম, এখানে অনেক কমই আছে যারা ইমেল প্রতিদিন চেক করে, বা ইমেলে কোন ইমেল গুলো আসতেছে, প্রয়োজনীয় ইমেল আসতেছে কিনা, এরকম খুব কম মানুষই আছে, যারা প্রফেশনালস আছে এখানে তারাই এই কাজটা করে, বাকিরা করে না। ইমেল মার্কেটিং কিন্তু, ইমেল মার্কেটিংটা বাইরে যেমন খুব পপুলার, তেমনি বাইরে ইমেলটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওইখানে যত ইনফ্লুয়েন্সার বলেন, বিজনেস ওনার বলেন, জব হোল্ডার বলেন, সবাই ইমেল প্রতিদিন চেক করে। তো আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাজ খুঁজে পেতে পারবেন। এটাও আমাদের ডেডিকেটেড ক্লাস আছে পেইড মার্কেটিং এ, সেখানে আমরা ইমেল মার্কেটিং এর সার্ভিস কিভাবে দিতে হয়, আবার কাজ কিভাবে খুঁজতে হয় ইমেল মার্কেটিং এর মাধ্যমে, সেগুলো আমরা দেখাই। তো যাই হোক, তো এটা একটা ওয়ে আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার। কথা হলো, আপনি যদি স্কিলড হন তাহলে কি এতটুকুই, জাস্ট মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরেই কাজ পাওয়া যায়? না, আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি লিঙ্কডইন থেকে জুবলি, ফ্লেক্স জব, সিম্পলি হার্ড, ইনডিড, ওয়ার্কিং নোম্যাড, জিব রিক্রুটার, টুইটার, বিডি জবস অথবা টেলিটকের যে জব পোর্টাল আছে সবগুলা থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন, আপনি যদি ভিডিও এডিটিং পারেন, আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন, আপনি যদি 3D অ্যানিমেশন পারেন, যে কোনো স্কিল যদি আপনার থেকে থাকে, আপনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জব করতে পারবেন। এবং জবগুলাতে 1 টাকা 2 টাকা দেয় না ভাই, হিউজ টাকা পয়সা দেয়। বিশ্বাস যদি না হয় চলেন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, জব থেকে কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যেতে পারে। রিমোট জবের কথা আমি বলতেছি, স্পেশালি এখানে রিমোট জব, ওকে? তো ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এটা হলো সিম্পলি হায়ার্ড, খুবই ফেমাস একটা জব পোর্টাল। তো ডিজিটাল মার্কেটিং এর রিমোট জব লিখে আমি সার্চ করলাম। এখানে আমি মনে করেন এখানে দিলাম রিমোট জবের ক্ষেত্রে, অল জবের মধ্যে আমি দিলাম শুধু রিমোট জব, যাতে ফুল টাইম আছে, ঠিক আছে?
25 মাইল রেডিয়াস। আচ্ছা, এগুলো দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন একটা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দরকার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, যেখানে ক্যানভা ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যত কিছু আছে আমরা যা যা শিখাই আমাদের কোর্সে, পেইড কোর্সে, সবই মোটামুটি এখানে আছে। এখানে পার ডলার কত, পার আওয়ারে $20 দিবে, পার আওয়ার $20। এবং কত ঘন্টা কাজ করতে হবে, আমি দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহে 5 থেকে 15 ঘন্টা কাজ করতে হবে কন্ট্রাকচুয়াল বেসিস। সো আমি ধরে নিচ্ছি যে প্রতি সপ্তাহে আপনি 10 ঘন্টা কাজ করলেন প্রতি সপ্তাহে। সো সপ্তাহে যদি 10 ঘন্টা কাজ করেন এবং প্রত্যেক ঘন্টা যদি $20 হয়, তাহলে আপনার সপ্তাহ প্রতি আপনার ইনকাম হচ্ছে, আমি কিন্তু এই দুইটার অ্যাভারেজ ধরলাম, সপ্তাহ প্রতি আপনার ইনকাম হচ্ছে $200, মানে 20,000 টাকা। মাসে হলো আপনার 4 সপ্তাহ হয়, তাহলে আপনার $800। এখন আমাদের বাংলাদেশের যে ডলার রেট সেই অনুযায়ী আপনি যদি ক্যালকুলেট করেন, তাহলে 1 লাখ টাকা আপনি একটা জাস্ট রিমোট জব করতে পারতেছেন, তাও আবার ফ্লেক্সিবল শিডিউলে, নিজের পছন্দ মতো। আর সপ্তাহে 10 ঘন্টা কাজ করে আপনার মাসে 1 লাখ। সপ্তাহে 10 ঘন্টা মানে কি জানেন? 24 ঘন্টা ইন্টু 7, মানে আপনার 168 ঘন্টা থেকে যদি আপনি 10 ঘন্টা বের করতে না পারেন, আপনার লাইফ বৃথা ভাই। সো 10 ঘন্টা মানে প্রত্যেকদিন 2 ঘন্টা করে 5 দিন কাজ করতে হবে, 5 দিন কাজ করতে হবে 2 ঘন্টা করে। এই 10 ঘন্টা, সরি, 5 × 2, 5 দিন যদি 2 ঘন্টা করে কাজ করেন, 10 ঘন্টায় 10 ঘন্টা করে কাজ করলে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস হয় না ভাই? দেখেন, আপনি নিজে যান সিম্পলি হার্ড, এই ওয়েবসাইট তো আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি নিজে বানাই নাই, এটা অলরেডি একটা স্টেবলিশড একটা প্ল্যাটফর্ম। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি 1 লাখ টাকা ইনকাম করে, যেটা হলো সবচেয়ে লোয়েস্ট ইনকাম। 1 লাখ টাকা হলো সবচেয়ে লোয়েস্ট ইনকাম। এরপরে আরো ইনকাম আছে যেগুলো আপনি দেখতে পারেন, যেগুলোতে আপনি যদি যান আপনাকে $20 বদলে এখানে 75 থেকে $100 অফার করতেছে। এই $100 এবং দিনে কয় ঘন্টা কাজ করতে হবে একটু আমি যদি দেখি, এখানে সেভাবে হয়তোবা দেওয়া নাই কয় ঘন্টা কাজ করতে হবে। তো পার ঘন্টাতে আপনাকে পার্ট টাইম একটা জব $100 যদি অফার করে, আমি রাউন্ড ফিগারে $80 ধরলাম, এবং সেম ভাবে যদি আমি গুণ করি $80 এবং ওই সেম আপনার মনে করেন 10 ঘন্টাই ধরলাম। তো 10 ঘন্টা যদি আপনার কাজ করতে হয় প্রতি সপ্তাহে, তাহলে আপনার 10 × 4, 4 সপ্তাহে আপনার 40 ঘন্টা কাজ করতে হবে, মানে মাসে 40 ঘন্টা। আর আপনার অ্যাভারেজে $80, আপনার এখানে $3,200, যেটা 125 টাকা ডলার রেটে চলে আসে 4 লাখ টাকা। 4 লাখ টাকা এখানে আপনি আর্নিং করার পসিবিলিটি আছে। আপনার কি মনে হয় নাদির অন দ্য গো যে ভাইটা, নাদির ভাই, উনি কিভাবে এফোর্ড করতো, উনি কিভাবে এফোর্ড করতে যে বাইরের দেশে ঘোরাফেরা, হাওয়াইতে থাকা, লস এঞ্জেলেসে বা নিউ ইয়র্কে জব করে, ইউএসএ তে জব করে, এটা কিভাবে করতো? রিমোট জবটা কিভাবে করতো? এই টাইপের জবগুলোই তো রিমোট জব। আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, আপনার অফিসে বসে কাজ করতে হবে না, টাইম টু টাইম কাজ ডেলিভারি দিবেন, 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করবেন। এখন আপনি দুনিয়া যেই চিপাইছে সেই চিপাই থাকেন। আপনার অ্যামাজন জঙ্গলে যদি কাজ কাজ করতে ইচ্ছা করে, সেখানে চলে যান, আপনি জিঙ্গালালা হো হো করে ডান্স করেন, সমস্যা কি? আপনার হাওয়াইতে যদি সার্ফিং করতে ইচ্ছা করে চলে যান, আপনার যদি সাজেকে কাজ করতে ইচ্ছা করে চলে যান সাজেকে, আপনার বিমানের উপরে বসে যদি এক দেশ থেকে আরেক দেশে যাইতে ইচ্ছা করে সেটাও করতে পারেন। তাদের জাস্ট কাজ দরকার আর আপনার টাকা দরকার, সিম্পল ব্যাপারটা। ওকে, আপনি এখানে, আমি জাস্ট বুঝাচ্ছি যে এখানে জব করে একটা আর্নিং অপরচুনিটি আছে, যেটা অনেকে জানেই না। রিমোট জবের যে একটা অপরচুনিটি আছে, এটা অনেকে জানেও না। জাস্ট আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি যে এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার রিমোট জবের অপরচুনিটি আছে, যেখান থেকে আপনার অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এবং এটা কেন করতে পারবেন দেখেন, ওই দেশের যদি একটা মানুষকে ডিজিটাল মার্কেটার হিসেবে রাখে, তাহলে আপনাকে না হইলেও 10 লাখ টাকা দিতে হবে, ওই দেশের প্রতি মাসে 10 লাখ দিতে হবে। বুঝতে পারছেন? ওই দেশের যদি কাউকে আপনি করেন, তাহলে 10 লাখ মাসে দিতে হবে, কারণ ওই দেশে থাকতে খরচই লাগে প্রতি মাসে 4 লাখ টাকা 5 লাখ টাকা। তো তাকে তো 4 লাখ 5 লাখ দিলে সে করবে না, সে 4 লাখ 5 লাখ টাকা দিলে করবে না। এজন্য সে, তারা কি করে, বাইরের দেশের মানুষ নেয়, এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, এগুলা থেকে মানুষ নেয়, নিয়ে তারপর মনে করেন তাদেরকে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ অফার করে, তারা পাগলের মতো খুশি হয়ে করে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাই বলতেছিলাম যে জব ওয়েবসাইটও আছে। এখন আমি যদি চলে যাই আমাদের মেইন টপিকে, তাহলে আমাদের মেইন টপিকটা ছিল হাউ টু আর্ন ইউর ফার্স্ট $100 অন ফাইবার। এটা ছিল আমাদের মেইন টপিক, তাই না? আচ্ছা, এখন এটার জন্য তো আপনার ফাইবার বুঝলেন, খুললেন, তাই না? ফাইবার, এটাতে আমার অ্যাকাউন্ট খুলতে হবে, এই ব্যাপারগুলো। কিন্তু অ্যাকাউন্ট খুলতে তো হবে না, আপনার তো আগে স্কিল লাগবে। আপনি জানেন কি, পারেন কি? আপনাদের এখানে কার কি স্কিল আছে, কে কি বলতে পারবে? এখানে তো অনেকে জানে না যে স্কিল বলতে একটা ব্যাপার আছে। অনেকে সবাই এটাই জানে যে আমি চাকরি করব, চাকরি করব কি, আমি ফিলোসফি নিয়ে ব্যাংকে জব করব, অথবা আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কিন্তু চলে যাব বিসিএস পরীক্ষা দিতে, তাই না? আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর জব সিস্টেমটা এরকমই। পড়বেন এক সাবজেক্টে, কাজ করবেন আরেক সাবজেক্টে। আপনি শিখবেন এক সাবজেক্ট, তারপর আপনি ব্যবসা করবেন অন্য সাবজেক্ট নিয়ে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, যেখানে কে যে কি পড়ে, কি নিয়ে কাজ করে, তার কোনো ঠিক নাই।
সো এই জন্য আপনাদের যেটা করতে হবে, ফার্স্টে একটা স্কিল ফিক্সড করতে হবে যে আমি শিখবো কি। তো এটাকে আমরা সাধারণত নিশ বলি। আপনার ফার্স্টে রাইট নিশটা চুজ করতে হবে। আপনার রাইট নিশ, একেবারে যেটা শিখবেন, শেখার জন্য একটা পারফেক্ট নিশ চুজ করতে হবে। যেমন এটা হইতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং, হইতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইন, হইতে পারে আপনার ভিডিও এডিটিং, হইতে পারে 3D অ্যানিমেশন, অথবা হইতে পারে প্রোডাক্ট ডিজাইন, যে কোনো পার্টিকুলার একটি স্কিল, ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো জিনিস শিখতে হবে। বাংলাদেশে 16 বছর ধরে পড়াশোনার পেছনে লাখ লাখ টাকা খরচ করে আরো 6 বছর অপেক্ষা করে সরকারি চাকরি পাওয়ার জন্য। আর বেসরকারিতে দেখা গেছে যে চাকরি যদি না পায়, বা চাকরি যদি পায় স্যালারি যদি ভালো না হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু কেউ না নিজের এই যে এই ব্যারিয়ারটা, আমি যে আমার ব্যাপারগুলো ঘটাবো, আমার স্কিল ডেভেলপ করব, কোন একটা পার্টিকুলার ব্যাপারে শিখবো, জানবো এবং আমার আর্নিং অপরচুনিটি বাড়াবো, সেই ক্ষেত্রে কারো ইনভেস্ট করতে বা মন মানসিকতা গড়তে তেমন একটা আমি দেখি নাই। এই স্টুডেন্ট অবস্থায়, আমি আমার ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, স্টুডেন্ট অবস্থায় আমি যখন ফ্রিল্যান্সিং করি, আমি যখন আর্নিং করি, সেটার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাকে ল্যাপটপ গিফট করা হয়। তারপর হলো আমাকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন সম্মাননা দেওয়া হয়। ওই টাইমে আমার ফ্রেন্ডরা ওইটা নিয়ে হাসাহাসি করতো যে কি করস না করস, তুই শিখতেছস না শিখতেছস। যখন 2 বছর পরে আমার এই ল্যাপটপ দেওয়া, বিভিন্ন জায়গা থেকে সম্মাননা দেওয়া, বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো, পেপার পত্রিকায় লেখালেখি করা শুরু হলো, টিভি ইন্টারভিউ দিলাম, তখন দেখা গেছে মানুষ আমাকে প্রায়োরিটি দেওয়া শুরু করছে। তার আগ পর্যন্ত মনে করেন ওই বিজ্ঞানে আইনস্টাইনের মতো সবাই পাগলই বলবে, যখন কিছু প্রুফ করে দেখাবেন তখন বলবে যে হ্যাঁ আমি জানতাম তুই কিছু একটা করতে পারবি, আমি জানতাম। এরকম অনেক মানুষ আশেপাশে দেখতে পারবেন, বাট তার আগে সবাই বলবে পেছনে পেছনে যে আরে তো পাগল, কি করে না করে সারাদিন রাত জায়গা, এরকম টাইপের অবস্থা, তাই না? তো এই ব্যাপারটা আমি বলবো যে আপনাদের রাইট নিশ চুজ করতে হবে, মানুষের কথা শুনতে হবে না, একেবারে সোজা আগাবেন। পড়ালেখা করবেন, পড়ালেখার পাশাপাশি কোন একটা পার্টিকুলার কাজ আপনার রেগুলার বেসিসে করতে হবে। তো এখন এই যে রাইট নিশ চুজ করা, এটার জন্য ফার্স্টে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো হাইলি ডিমান্ডেবল টপিক। হাইলি ডিমান্ডেবল, আমরা তো জীবনে বাবা মার জন্য আমাদের সাবজেক্ট চুজ করতেই পারি না। বাবা মা বলে যে সিএসসি নয় বিবিএ, আমাদের যে হাইলি ডিমান্ডেবল সাবজেক্ট চুজ করবো নিজে, সেই অপরচুনিটি বাংলাদেশে আমরা পাই না। আর যদি ছোটবেলা থেকে বাবা মার স্বপ্ন বলেন, তাহলে ইঞ্জিনিয়ার নয় ডাক্তার, আমরা শুধু বাবা মার আন্ডারেই চলি, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার সেই অপরচুনিটি আছে যে পড়াশোনা যা ইচ্ছা তা নিয়ে করেন, আপনি একটু চেষ্টা করেন যে অন্তত ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের পছন্দ মতো টপিক চুজ করা। এখন কি কি টপিক আছে? আপনার ডিজিটাল মার্কেটিং এর কথা বলি, গ্রাফিক ডিজাইনের কথা বলি, ভিডিও এডিটিং এর কথা বলি, আপনি ব্লকচেইন ডেভেলপার হইতে পারেন, ওয়েবসাইট ডেভেলপার হইতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। সো এখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে। সো এই অপরচুনিটি গুলো আপনার নিজে চুজ করতে হবে। এখন দেখেন আমাদের কথাই যদি ধরেন, এসআরটিএমআইটি তে আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন একটা কোর্স আছে। সো এই এআই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা টপিক, এটা ডিমান্ডেবল একটা টপিক, আমরা তাই এই টপিকে একটা কোর্স লঞ্চ করছি, লাইভ কোর্স। সো এখন যদি কেউ মনে করেন যে এআই কন্টেন্ট নিয়ে আমি শিখতে চাই, এআই নিয়ে জানতে চাই, এআই নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে একটা বড় সুযোগ আছে। আপনি এখন বাইরের দেশের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন, আপনার পড়ালেখা তো তেমন কিছু হবে না। আপনি চাকরি করতেছেন করেন, চাকরি তো আমিও করতেছি, ফ্রিল্যান্সিং তো ছাড়ি নাই। আপনি পড়াশোনা করতেছেন করেন, আপনি বিবিএ এর স্টুডেন্ট, শিখলেন এআই কন্টেন্ট ক্রিয়েশন, আর্নিং করার চেষ্টা করলেন, সমস্যা নাই তো। আপনি আর্নিং করার চেষ্টা করলে কোনো প্রবলেম আছে একটা ভিন্ন টপিকে? আপনি তো এমনিও পড়াশোনা করবেন, ফিলোসফিতে ঢুকবেন ব্যাংকের জবে, তাই না? আবার করবেন মনে করেন সিএসসি তে, আবার চলে যাবেন বিসিএস এ। তো এরকম যেহেতু ফিউচারে হবেই, তো ওইটার পাশাপাশি একটা এক্সট্রা স্কিল শিখে ফেললেন। এআই তো সামনে আরো শুধু বাড়বে, কমবে তো না, এটা তো আমরা সবাই জানি। কমন সেন্স হইলো, কমন সেন্স দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে সামনে কিন্তু এখানে প্রচুর ডিমান্ড আছে, এআই আস্তে আস্তে শুধু বাড়বেই। তারপর আবার দেখা গেছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং যদি কারো ভালো লাগে এটা নিয়ে করতে পারেন। কারো যদি ফ্রিল্যান্সিং বা বান্ডেল প্যাকেজ যেটা আছে আমাদের গ্রাফিক্স ডিজাইন, কারো যদি গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, এআই কন্টেন্ট ভালো লাগে, তাহলে আমাদের বান্ডেল প্যাকেজ যেতে পারেন। মেইন কথা হলো আমাদের যাইতে যাবে তা না, আমাদের কোম্পানি কিন্তু বা আমাদের এসআরডিএমআইটি থেকে আমরা সেটাই চেষ্টা করি যেগুলো ডিমান্ডেবল। ওই যে ফার্স্ট এরটা দেখাইলাম না, হাইলি ডিমান্ডেবল, এই হাইলি ডিমান্ডেবল টপিকটা নিয়েই সাধারণত আমরা এখানে কাজ করার চেষ্টা করি। সামনে আরো অনেক আছে যেই টপিকগুলো আমাদের এই অর্গানাইজেশনে এসআরডিএমআইটি থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপাতত এই তিনটা টপিক যেটা সবচেয়ে ডিমান্ডেবল, এআই কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হলো আপনার ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ডিজাইন, এই তিনটা নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি এই নলেজ গুলো দিয়ে আপনি কিভাবে ব্যবসা করতে পারবেন, রিমোটলি জবে অ্যাপ্লাই করতে পারবেন বা জবের জন্য খুঁজতে পারবেন, এগুলো আপনাদের কিন্তু দেখানো হবে। এখন এটা আমি বলতেছিলাম যে যদি একটা ভালো নিশ সিলেক্ট করতে পারেন, এটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যে কোনো কিছু, আপনার এখানে তিনটা অপরচুনিটি তৈরি হচ্ছে। প্রথমত হলো ফ্রিল্যান্সিং, আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। আর এইটা, এই ওয়ার্ডটাই সবচেয়ে বেশি পপুলার। ফ্রিল্যান্সিং কে মানুষ এতটাই প্রায়োরিটি দেয় যে আরো অনেকগুলা যে অপরচুনিটি আছে ইনকাম করার, সেগুলা নিয়ে ভাবতেও চায় না। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। কেন ভাই? আপনি যদি একটা পার্টিকুলার জিনিস শিখেন,
আপনি যদি একটা পার্টিকুলার জিনিস জানেন, আপনার যদি স্কিল থাকে, আপনি ফ্রিল্যান্সারই হইতে হবে কেন? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, সবগুলা করবেন ভাই, আপনি একটা কেন করবেন? আমি এমনিই বলতেছি না, আমি জাস্ট একটা অনলাইন বিজনেস করে 4.5 লাখ টাকা প্রফিট জেনারেট করছি, একটা অনলাইন বিজনেস করে 4.5 লাখ টাকা প্রফিট জেনারেট করছি। আমি এখানে চাকরি করতেছি, আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি তো কিছু বাদ দিতেছি না। তাহলে আমি আপনাদের কেন বলবো যে আপনি শুধু ফ্রিল্যান্সার হন? আপনি চাকরি করবেন, আপনি ফ্রিল্যান্সার হবেন, আপনি বিজনেস করবেন, আরো যদি কোনো অপরচুনিটি থাকে সেইটাও করবেন। টাকা আপনার যতভাবে ইনকাম করে, কেন আমাদের কি ধর্মে কোথাও বলা আছে যে আপনি পরিশ্রম দ্বারা টাকা ইনকাম করতে পারবেন না? লিমিটেড। আপনি জাস্ট একটাই কাজ করেন। আমি জানি না কেন আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে কেন জানি এই ব্যাপারটা যে তারা না সেকেন্ড একটা পেশা যে থাকতে পারে এটা নিয়ে ভাবতে চায় না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার, আপনি তো ফ্রিল্যান্সিং করেন, টাকা পয়সা তো ভালো ইনকাম করেন, তাহলে আপনি কেন চাকরি করেন? আচ্ছা, আপনি যদি চাকরি করে ফ্রিল্যান্সিং করতে আসেন, তাহলে আমি ফ্রিল্যান্সিং করে পাশাপাশি চাকরি করতে কি সমস্যা ভাই? আমার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যদি আমি সময় পাই, আমি যদি চাকরি করলে আমার একটা এক্সট্রা ইনকাম হয়, শুধু চাকরি কেন, আমি বিজনেসও করবো পাশাপাশি। আমি যত ইনকাম আছে সবভাবে করবো, কোনো সমস্যা আছে এখানে? আমি আমার সময়টাকে ইউটিলাইজ করতেছি। আপনারা ফ্রিল্যান্সিং কেন শিখতেছেন? পড়াশোনা তো আপনারাও করতেছেন, পড়াশোনার পাশাপাশি ওগুলো নিয়ে হয়তো চাকরিও করতেছেন, অনেকে অনেকে ব্যবসাও করতেছেন, অনেকে প্রবাসে চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন। এত কিছুর পরেও ফ্রিল্যান্সিং কেন আপনারা শিখতে আসছেন এখানে? কারণ আপনারা একটা এক্সট্রা ইনকাম চাচ্ছেন। ব্যাপারটা এরকমই যে সবাই এক্সট্রা ইনকাম চায়, কিন্তু যখন কেউ মানে এক্সট্রা ইনকামের জন্য ফ্রিল্যান্সিং শিখতে চায় তার দোষ নাই, কিন্তু কেউ যদি শিখাইতে চায় সেটা দোষের, তাই না? সেটা কিন্তু দোষের। তো যাই হোক, এটাই বলতেছিলাম যে বাংলাদেশে যে আরো অনেকভাবে ইনকাম করা যায় এটা মানুষের মাথায়ও নাই। মানুষের কথা হলো আমি ব্যবসা করলে সারাদিন ব্যবসায়ী করব, চাকরি করলে সারাদিন চাকরিই করবো, আর ফ্রিল্যান্সিং করলে সারাদিন ফ্রিল্যান্সিংই করবো। আমি যে তিনটাও করতে পারি বা এর মধ্যে দুইটাও করতে পারি, বা আমি একটার পাশাপাশি আরেকটা যে করার সুযোগ আছে সেটা নিয়ে ভাবতেও চাই না, আর অন্য কেউ করলে পা ধরে টেনে নামানোর চেষ্টা করি। সিম্পল ব্যাপার, তাই না? আমি আমার জব থেকে ইনকাম করব, আমি ব্যবসা থেকে ইনকাম, ফ্রিল্যান্স সবগুলা করব। শুধু আমি করবো যে তা না, আমি আপনাদের করতে বলবো, আপনারাও করবেন। কেন করবেন না? শুনেন, যখন ফার্স্টে বাংলাদেশে কোনো কিছু স্টার্ট হয় সবাই এটাকে না না বলে, পরে একটা সময় এটাতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আগে বাইক চালানোকে মানুষ কি বলতো? যে বখাটেরা বাইক চালায়। আজকে এখন বাইক চালায়, পাঠাও উবার ব্যবহার করে আপনি ইনকামও করতে পারবেন। বুঝতে পারছেন? সো ফার্স্টে যখন স্টার্ট হয়েছিল সবাই বখাটেই বলতো যে বাইক চালায়, বাইক চালায় কি জানি কি করে। কিন্তু সেটাকে পাঠাও এবং উবারের মতো কোম্পানিগুলা কনভার্ট করে ফেলছে যে এটা একটা ইনকাম সোর্স। ঠিক তেমনি কম্পিউটার টিপলে কি হয়, যে পুলা সারাদিন গেম খেলে, মুভি দেখে। এটাকে আমাদের আমাদের চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করে আমাদের কি করতে হবে, এটাকে আর্নিং এর একটা সোর্স বানাইতে হবে। সো আপনি একটি স্কিল ডেভেলপ করবেন, সেই স্কিলটাকে কাজে লাগে আপনার ফ্রিল্যান্সিং করবেন, ব্যবসা করবেন, চাকরিতে ব্যবহার করবেন, বার যত ভাবে ইনকাম করা যায় সবগুলো করবেন, তাই না? এটাই আপনাদের করা উচিত। আচ্ছা, এখন দেখেন, ফ্রিল্যান্সিং একটা সবচেয়ে বড় সুবিধা হলো ঘরে বসে কাজ করা যায়। এটা তো সবচেয়ে ভালো। এই যে আমি আমার জব, আমি কিন্তু রিমোটলি জব করি। আমি কিন্তু যে আপনাদের আমাদের এসআরডিএমআইটি কোম্পানিতে যে সাভারে অফিসে যে কিন্তু আমি করি না, আমি আমার বাসায় থেকে করি। আমি আমার যদি গ্রামের বাড়িতে থাকি সেখানেও করি। আমি কালকে সিলেটে চলে যাব, সিলেটে যে আমি 3 দিন 4 দিন ওইখানে থাকবো, ওইখানে প্রোগ্রাম আছে, সেগুলোর মধ্যে কিন্তু আমি আমার করতে পারছি। আমার এখানে ফ্লেক্সিবল জব, আমি রিমোট জব করি, তাই রিমোট জবের সাজেশন দিচ্ছি। আমি রিমোট ফ্রিল্যান্সিংটাও রিমোটলি করি, সো দ্যাটস আমি সেটারও সাজেশন দিচ্ছি। আমি যেগুলা করি ভাই সেগুলাই কথা বলি। যেই জিনিস আমি করবো না সেই জিনিস আমি আপনাদের শেখাবো না, এতটুকু আপনারা ড্যাম শিওর থাকেন। ওকে? আচ্ছা, এখন এই সেক্টরে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমি দেখি, সেই সমস্যাটা হলো মানুষের ধৈর্য নাই। ওকে? এই সেক্টরে মানুষের ধৈর্য শক্তি খুবই কম। আপনারা শিখতে আসবেন, 7টা ক্লাস, আমাদের লাস্ট 7টা ক্লাস হয়েছে, কেউ 7টা ক্লাসই করে নাই। কি শিখবেন আপনারা বলেন? 7টা যদি আপনি রেগুলার ক্লাস করতে না পারেন, আপনি যদি প্র্যাকটিস করতে না পারেন, আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে না পারেন, আমি কেমন আপনার ফ্রিল্যান্সার বানাবো? মানুষ বলে ফ্রিল্যান্সিং এ 5 থেকে 10% সাকসেস রেট। আমিও বলি, কেন 5 থেকে 10% সাকসেস রেট? আমি আমার যতগুলা ক্লাস আমি নিয়েছি এখন পর্যন্ত, বিভিন্ন পেইড কোর্স তো করে, আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা বলি। ফার্স্ট ক্লাসে যে পার্টিসিপেন্ট গুলো আসে, লাস্ট ক্লাসে তার 5 থেকে 10% টিকে থাকে। কেন থাকে? কারো হলো বুকে ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো মাথায় ব্যথা, কারো পরীক্ষা চলে আসছে, কারো আত্মীয় মারা গেছে, কারো হঠাৎ করে মন ভালো নাই, কেউ চলে গেছে, কেউ আবার চলে আসছে। কত যে কাহিনী শুনলাম। এই সবগুলা রিজনে মানুষ পিছায় পড়ে, তারা ধৈর্য শক্তিও দেখাইতে পারে না, প্র্যাকটিসও করতে পারে না, ক্লাসও করতে পারে না। ফার্স্টে যদি 100 জন ক্লাস করে, লাস্ট ক্লাসে 5 থেকে 10 জনের মধ্যে থাকে। ক্লাস করবে 5 থেকে 10%, হোমওয়ার্ক সাবমিট করবে 5 থেকে 10%, ধৈর্য শক্তি দেখাবে 5 থেকে 10%, প্র্যাকটিস করবে 5 থেকে 10%, তো সাকসেসফুল তো হবেই 5 থেকে 10% ভাই। এখন আমারে দোষ দিয়ে লাভ আছে? মানুষ যদি টিকে থাকে 5 থেকে 10%, তাহলে সাকসেসফুল হবে কি 20%?
এটা কি সম্ভব বলেন? আপনি যদি ক্লাস না করেন, আপনি যদি টাল বাহানা করেন, বাঙালিদের বাম হাত ডান হাতের সাথে আরেকটা আছে না, অজুহাত, সেটা যদি আপনার থাকে, তো দোষ কি আমি নিব বলেন? এইটাই হলো সমস্যা, যে এটা কেউ মানতেই চায় না। আপনি এখানে কমেন্ট সেকশন দেখেন, জান আমার কথা বাদ দেন, কমেন্ট সেকশন দেখেন। আমি যখন ফার্স্টে কমেন্ট করতে বলছি যে এখানে কারা কারা আছেন, আপনারা এখন বলেন তো কারা কারা আছেন এখানে যারা এই 7টা ক্লাসই করছে? আমাকে একটু অনেস্টলি বললেন যে হ্যাঁ 7টা ক্লাস করছি, না হলে 5টা ক্লাস করলে 5টা ক্লাস করছি, আমাকে ডিরেক্ট বলে দিবেন, একটা করলে একটা করছি বলে দিবেন। সিম্পল, আমি জাস্ট দেখাবো সবাইকে যে আসলেই ভাই বিভিন্ন ইস্যু দেখায় ক্লাস করবেন না, প্র্যাকটিস করবেন না, আপনার কম্পিউটারের সমস্যা হবে সেটা সলভ করবেন না, নেট সমস্যা হবে সেটা সলভ করবেন না, দোষ কেমনে আমি নিব বলেন? দোষ কেনই বা আমি নিব বলেন? 5 থেকে 10% সাকসেসফুল হবে না কেন বলেন? এটা কি করব বলেন? এটা এটা কিভাবে চেঞ্জ হবে? সো এখানে পরিবর্তনটা কিন্তু আপনার নিজের থেকে করতে হবে, যে আমি রেগুলার ক্লাস করব, রেগুলার প্র্যাকটিস করব, আমার ক্রিয়েটিভিটি এখানে বের করে আনার চেষ্টা করব, তারপর যে আমি সাকসেসফুল হব, তাই না? বাট এগুলো যদি না করেন, সাকসেসফুল হওয়াটা কিন্তু খুব টাফ। সাকসেস এত সহজ না, টাকা পয়সা ইনকাম সহজ না, শুনতে ভাল লাগে লাখ লাখ টাকা ইনকাম করে, করাটা এত সহজ না। একজন বললো যে 7 বছর সে চাকরি করতেছে, তার স্যালারি এখন 14,000 টাকা। এই টাকা দিয়ে মানুষ চলে? এই টাকা দিয়ে কি মানুষ চলে? এটা কোনো স্যালারি? 14,000 টাকা, বলেন? তো এটাই আর কি, যে আসলে বাস্তবতাটা যে কতটা কঠিন আমরা না বুঝি না। আমরা শুধু জানি যে মানুষের দোষারোপ করতে। একটা গল্প বলি। একটা মানুষ মনে করেন আল্লাহর উপর খুব ভরসা যে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। তো একটা জাহাজ ডুইবা যাচ্ছে, জাহাজে ছিল, জাহাজ ডুবে গেছে, সবাই মারা যাচ্ছে, সেও ডুবতেছে। তো সে বসে আছে যে আল্লাহ তাআলা আমারে বাঁচাইতে আসবে। তো পাশ দিয়ে নৌকা গেছে, বলে যে না না আল্লাহ আমারে বাঁচাবে, আমি তোমারটাতে উঠবো না। জাহাজ গেছে, না না আমি জাহাজে উঠবো না, আল্লাহ আমারে বাঁচাবে। হেলিকপ্টার গেছে, না না আমি আপনারটাতে উঠবো না, আল্লাহ আমারে বাঁচাবে। সে মইরা যাওয়ার পর আল্লাহ বলে, আল্লাহ আপনারা বাঁচাইলেন না কেন? আল্লাহ তখন বলে যে আমি তোমাকে বাঁচানোর জন্য নৌকা পাঠাইছি, লঞ্চ পাঠাইছি, হেলিকপ্টার পাঠাইছি, তুমি তো হাতটা বাড়াইলেই বাঁচতে পারতা, তুমি সেইটা কেন করো নাই? আমি তোমাকে এতগুলা ওয়ে বাঁচানোর জন্য পাঠাইলাম, তুমি সেগুলো কেন ধরো নাই? ব্যাপারটা আমাদের সেরকম হয়ে গেছে যে আমাদের সামনে ঘোরাফেরা করে অপরচুনিটি আমরা ধরবো না, দোষ দিব। কেন আল্লাহ তাআলা আমার কপাল খারাপ রাখছে, কেন আমার স্যালারি কম, কেন আমি এত বড় একটা খারাপ লাইফ নিয়ে জন্মাইছি, এরকম টাইপের অবস্থা কেন? এগুলা কেন বলেন? আমরা কেন হাত দিয়ে ধরবো না অপরচুনিটি গুলা? আপনার সুযোগ আছে, আপনি চাইলে, আমি এই 7টা ক্লাসে যা শিখাইছি, এই 7টা ক্লাস আপনি যদি আসলেই করেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি করবেন না। আপনি এটা করবেন না, কারণ আমরা অলস। আমরা অলস, যার কারণে আমরা এগুলা করতে পারি না। কিন্তু দোষ কিন্তু আমরা আল্লাহরেও দিয়ে দিই পারলে মাঝে মাঝে, যে আল্লাহ আমার কপালে খারাপ লিখছে। আল্লাহ তাআলা সবাইকে সমান সুযোগই দেয়, যদি সে পরিশ্রম করে। পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়, এটা কি জানেন না? এটা কি আমার শিখাই দিতে হবে পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করতে যায়? তো এইটাই সমস্যা ভাই, মানুষের মধ্যে থেকে এই জিনিসটা বের করে আনতে পারি না। সবাই শুধু ফ্রিল্যান্সিং এর দোষ দেয়, আরে মার্কেটে অনেক অনেক কম্পিটিশন, 5 থেকে 10% সাকসেসফুল হয়, আরে দরকার নেই এগুলোতে যাওয়া, এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো ছাইরা ছুঁড়ে আইসা পড়। কেন ওইখানে 5 থেকে 10% সাকসেসফুলও তো হয়। কারা হচ্ছে এগুলা? কারা হচ্ছে সাকসেসফুল? যারা চেষ্টা করে। যে চেষ্টা করে না, আল্লাহ তাআলা বিশ্বাস করেন তার ভাগ্য মনে করেন কখনো ঠিক তারকে সাপোর্ট করবে না। আল্লাহ কখনো তার দিকে হাত বাড়াবে না। আপনি চেষ্টা করেন, দেখবেন যে আল্লাহ আরো 10টা হাত আপনাকে বাড়ায় দিছে, যে আপনি ধরতে পারবেন। ব্যাপারটাই এরকম। ওই যে বললাম না যে আমি স্কিল ছিলাম, যার কারণে আমার ধৈর্য শক্তি, প্র্যাকটিস এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি যেমন সরকার দ্বারা, বিভিন্ন কোম্পানির দ্বারা সম্মানিত হয়েছি, তেমনি আমি কিন্তু আর্নিং এর অনেকগুলো সোর্সও তৈরি করছি। সো ব্যাপারটা এরকম যে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছু হবে না। এখন কথা হলো, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা, কাজ পাওয়া। আমরা না সব সময় ভাবি যে আমরা হয়তোবা ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টের কাছে যে কাজ নিব, সবসময় কিন্তু এটা সত্য না। ক্লায়েন্টের কাছে সবসময় যে কাজ দিতে হয় না। ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছেও আসবে যদি আপনি সেই রকম স্কিলড দেখাইতে পারেন। আচ্ছা আমাকে বলেন তো, আপনাদের একেবারে প্র্যাকটিক্যাল একটা বলি, এই যে যতগুলা ক্লাস করলেন, এই ক্লাসগুলোর মধ্যে আমিও ক্লাস নিছি, শুভ স্যার ক্লাস নিছে, দেবাশিস স্যার ক্লাস নিছে, আপনাদের ফয়সাল স্যার ক্লাস নিছে, অনেকেই ক্লাস নিছে। এই যে ক্লাসগুলা নিছে তার মধ্যে আপনাদের কোন ক্লাসটা ভালো লাগছে, কার স্পিচটা ভালো লাগছে বলেন তো? কার কার স্পিচ ভালো লাগছে? কেন ভালো লাগছে? যারটা ভালো লাগছে কেন ভালো লাগছে? কথার জন্য, তাই না?
আপনার হয়তো বা শুভ স্যার এটা ভালো লাগছে কথার জন্য, দেবাশিস স্যার এটা ভালো লাগছে কথার জন্য, কারো না কারো কথার জন্য, তাই না, যে সে ভালোভাবে ক্লাস নিছে। সো এই যে ক্লাস নেওয়া, আপনার কথা বলা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এটা দিয়ে কি আমি আপনাদের এবং শুভ স্যার আপনাদের অ্যাট্রাক্ট করতে পারছে, বা আমরা যারা যারা ক্লাস নিচ্ছি সবাই আপনাদের অ্যাট্রাক্ট করতে পারছি, ধরতে পারছি? আমরা কিন্তু আপনাদের কাছে যাই নাই, আপনারা আমাদের কাছে আসছেন, এবং আমরা আমাদের কথার দ্বারা কিন্তু আপনাদের টেনে পুরো ক্লাস আপনাদের অ্যাট্রাক্ট করে রাখতে পারছি, তাই না? সো এই যে রাখাটা, এই যে আমাদের সবার যে ব্যাপারটা আপনি দেখছেন যে আপনাদের ধরে রাখা, এই সেম জিনিসটা ক্লায়েন্টেরও করতে হবে। ক্লায়েন্টের কথার দ্বারা আটকে রাখতে হবে। কি করতে হবে? কথার দ্বারা আটকে রাখতে হবে। সো ক্লায়েন্টকে কিভাবে আপনি আটকাবেন? শুধু কথা দিয়ে আটকাইলে হবে? কাজ দেখে আটকাইতে হবে, যেটাকে আমরা বলি পোর্টফোলিও। সো ক্লায়েন্ট পাওয়ার দুইটা ওয়ে, একটা হলো মার্কেট প্লেসে আপনি যাবেন, যেখানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াও আপনি কাজ পাবেন, আর আরেকটা হলো আপনি এমন ভাবে নিজেকে তৈরি করবেন, আপনি যদি দুইটা কথা বলেন মানুষ শুনবে, আপনি যদি দুইটা কাজ দেখান মানুষ দেখবে, আপনি যদি বলেন যে আমি এটা করে দিতে পারবো, মানুষ বুঝবে যে করতে পারবেন। এমন অ্যাটিটিউড, এমন কনফিডেন্স, এমন নলেজ, এমন স্কিল আপনার হইতে হবে। তো যদি এইটা আপনার মধ্যে থাকে, কাজ পাওয়া কোনো ব্যাপারই না। কাজ পাওয়া কোনো ব্যাপারই না। আপনি আপনার স্কিল যদি শো করতে পারেন, আপনার কাজ শো করতে পারেন, আপনার নলেজ শো করতে পারেন, এইটা আপনাকে অলওয়েজ কাজ এনে দিবে। তা ক্লায়েন্ট হোক, আপনার কাস্টমার হোক, মার্কেট প্লেসের ভেতরে হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, আপনি চাকরিতে বলেন, ব্যবসাতে বলেন, ফ্রিল্যান্সিং এ বলেন, রিমোট জবে বলেন, এই স্কিলটা আপনার লাগতে হবে, আপনার এই জিনিসটা থাকতে হবে। সো এইটা কিভাবে করবেন? আপনার ভালোভাবে ফার্স্টে কাজ শিখতে হবে, কাজগুলা খুব সুন্দর করে আপনার গুছায়া পোর্টফোলিও বানাইতে হবে। সেই পোর্টফোলিও বানায়া তারপর আপনাকে ক্লায়েন্টকে ওইটা দেখাইতে হবে, তাহলে ক্লায়েন্ট কি অ্যাট্রাক্ট হবে, তাই না, আকর্ষিত হবে। আকর্ষণটা তো বুঝেন ভিন্ন জেন্ডারের ক্ষেত্রে খুব ভালোই, সেটা তো বলতে হয় না, তাই না? আকর্ষণ তো ফিল করেন। So, আকর্ষণ যেই কারণে ফিল করেন, ক্লায়েন্টকে সেরকম ভাবে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। ক্লায়েন্ট হলো কাজ পছন্দ করে। আপনি যেমন কারো ফেস পছন্দ করেন, ক্লায়েন্ট হলো কাজ পছন্দ করে। তো আপনি ফেস দেখে আকর্ষিত হলে ক্লায়েন্ট কাজ দেখে আকর্ষিত হবে। সো আপনি কাজ দেখাইতে হবে। সো আপনার কাজ কিভাবে দেখাবেন? কাজ দেখানোর জন্য আপনার পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও যদি থাকে, আপনি খুব ইজিলি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন, মানুষ আপনাকে এসে কাজ দিবে। ওকে। আর কাজ পাওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো প্রপারলি কাজটা ডেলিভারি দিতে হবে। আমাদের সবার মধ্যে প্রবলেম, শুধু স্কিল শেখার ক্ষেত্রে না, সবার মধ্যে প্রবলেম যে আমরা একেবারে শেষ টাইমে, যখন একেবারে শেষ টাইম তখন কাজ ডেলিভারি দিতে চাই, ক্লায়েন্টের কাজ করতে বসি, অথবা যে কোনো কিছু একেবারে শেষ টাইমে করতে বসি, ডেডলাইনের একেবারে কাছে এসে। রিপোর্ট সাবমিট করতে হবে, আগের দিন তৈরি করি। প্রেজেন্টেশন বানাইতে হবে, আগের দিন তৈরি করি। পরীক্ষার জন্য আগের দিন রাতে পড়তে বসি। সবকিছু একেবারে লাস্ট স্টেজে আমাদের শুরু হয়, তাই না? এইটা করা যাবে না ক্লায়েন্টের ক্ষেত্রে। এই যে কাজ যদি করেন, ও ও কাজ আপনি পাবেন না, ও ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? সো এই জন্য আপনাদের যেটা করতে হবে, সময় মতো কাজ তৈরি করতে হবে, তাহলে আপনাদের ক্যারিয়ারটা সাকসেসফুল একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে স্ট্যাবলিশ করতে পারবেন। একটা সাকসেসফুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি দাঁড় করাইতে পারবেন। তো এই জন্য আমি যে স্টেপগুলো বললাম ভালো করে মনে রাখেন। একেবারে যদি প্রথম থেকে বলি, ফার্স্টে হলো আপনার একটা হাইলি ডিমান্ডেবল নিশ সিলেক্ট করতে হবে। এই নিশটা অবশ্যই হাইলি ডিমান্ডেবল হতে পারে। আমরা এসআরডিএমআইটি থেকে অলওয়েজ ডিমান্ডেবল টপিক গুলা নিয়ে কাজ করি, একেবারে টপ লেভেলের ডিমান্ডেবল যে টপিক গুলো আছে সেগুলা নিয়েই শুধু আমরা কোর্স লঞ্চ করি, না হলে করি না। তারপর আপনার এখানে যদি একটা স্কিলড হন, ফ্রিল্যান্সিং, বিজনেস এবং জব, তিনটা আলাদা আলাদা উপায় আছে ইনকাম করার। ফ্রিল্যান্সিং আসলে তিনটা না, এখানে ছয়টা উপায়। তিনটাকে দুই ভাগ করে ভাগ করতে পারেন, কারণ ফ্রিল্যান্সিং দেশেও করা যায়, ফ্রিল্যান্সিং বিদেশেও করা যায়। আমি আমার লোকাল মার্কেট থেকেও পেমেন্ট নেই, আমি আমার বাইরের দেশের ক্লায়েন্ট করে কাজ করে পেমেন্ট নেই। আমি বাংলাদেশে যেমন জব করি, মাঝে মাঝে আমি এর আগে বাইরের দেশেও বিভিন্ন মানুষের হয়ে কাজ করছি বা জব করছি, বিভিন্ন মানুষের আন্ডারে বা কোম্পানির আন্ডারে। ব্যবসা আপনি বাংলাদেশেও যেমন করতে পারবেন, বাইরের দেশেও করতে পারবেন। সো সব কিন্তু যদি দেশ এবং বাইরের দেশ কাউন্ট করেন, তাহলে এই তিনটা উপায় আপনি, তিনটা সেক্টরে আপনি 6 ভাবে ইনকাম করতে পারেন চাইলে, আপনি যদি চান। চাওয়াটা এখানে একটা বড় এখানে ব্যাপার আছে, আপনি না চাইলে সম্ভব না। আচ্ছা, তারপর ঘরে বসে কাজ করতে পারবেন, ধৈর্য শক্তি, প্র্যাকটিস, ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য ভালো পোর্টফোলিও থাকতে হবে। এই সব কিছু করলে আপনি যদি টাইম মতো ক্লায়েন্টের কাজ সাবমিট করেন, তাহলে আপনার ক্যারিয়ার গ্রোথটা ভালো হবে, না হলে কিন্তু হবে না। ওকে। সো এখন চলেন আমরা যেটা করব এখন,
একটু স্ক্রিনের আমরা যাই, আমাদের ফাইবারের যে স্টেপস গুলো আছে ফাইবারের সাকসেসফুল ক্যারিয়ার দাঁড় করানোর, সেটা একটু দেখি। কারণ অনেক হলো আপনাদের মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং, ক্যারিয়ার গ্রোথ, ক্যারিয়ারের ডেভেলপমেন্ট নিয়ে জ্ঞান দেওয়া। এখন আমরা ফাইবার নিয়ে চলেন কথাবার্তা বলি। তো ফাইবার নিয়ে যখন কথাবার্তা বলবো তখন ফার্স্টে আপনাদের একটা জিনিস এখানে, যে হাই ডিমান্ড এবং লো কম্পিটিশন নিশ। হাই ডিমান্ড এবং লো কম্পিটিশন নিশ, যেটা একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম। সো এটা কিভাবে করব, আমাদের ফাইবারে যেয়ে এই টপিক গুলো খুঁজে বের করতে হবে। এখন আপনি যদি এক্সপার্ট না হন তাহলে আপনার এক্সপার্টের কাছে যেতে হবে। যেমন আমি এগুলো নিয়ে রিসার্চ করি, আমি এগুলা রিসার্চ করি, আমাদের শুভ স্যার এগুলো নিয়ে রিসার্চ করে। সো আমাদের এসআইডিএমআইটি যেসব ট্রেনার আছে এগুলো রিসার্চ করি। সো এরকম বাংলাদেশে অনেক ট্রেনার আছে যারা এগুলো নিয়ে রিসার্চ করে যে কোনটা ডিমান্ড প্রতিনিয়ত বাড়তেছে এবং কোনটাতে কম্পিটিশন লো। কারণ আপনি যদি লো কম্পিটিশন সিলেক্ট করে ফাইবারে নিজে সার্ভিস অফার না করতে পারেন, ফাইবার অ্যাকাউন্টই আপনার অ্যাপ্রুভ হবে না, ফাইবারে যে কাজ করবেন অ্যাকাউন্টই অ্যাপ্রুভ হবে না। ওকে, সো এই জন্য আমরা এখান থেকে রিসার্চ করি এবং আমরা জানি যে কোন কোন টপিক গুলোতে হাই ডিমান্ড লো কম্পিটিশন আছে। এরপরে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আপনারা আসেন একটু বুঝেন। ফাইবারে একেবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট অপটিমাইজ করা, গিগ বা নিজের সার্ভিস তৈরি করে, গিগের আরেকটা নাম হলো সার্ভিস, গিগকে বলে আমরা সার্ভিস। তো সার্ভিস তৈরি করা, সেই সার্ভিসটা ফাইবারে র্যাঙ্ক করা, ফাইবার ব্রিফ অপশনটা ব্যবহার করা, ফাইবারের প্রিমিয়াম ফিচার্স, কিভাবে আপনি এক্সেপশনাল সার্ভিস প্রোভাইড করবেন, আপনার স্ট্র্যাটেজি গুলো অ্যানালাইজ করবেন, অ্যাডজাস্ট করবেন, এগুলোর উপর আমাদের কোর্সে 9 ঘন্টার ক্লাস হয় শুধু ফাইবার নিয়ে। 5 থেকে 6 ঘন্টা হয় আপওয়ার্ক নিয়ে, পায়োনিয়ারের উপর ক্লাস হয়, মার্কেট প্লেস থেকে বাইরে কিভাবে কাজ পাওয়া যায় সেটা নিয়ে ক্লাস হয়, লেজিট কেওয়ার্ক নিয়ে ধারণা দেওয়া হয়। এরকম অনেকগুলো মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট, তারপর হলো আবার এগুলা আপনি বাংলাদেশে কিভাবে পেমেন্ট আনবেন সবকিছু নিয়ে ধারণা হয়। এটা 1 মাসের একটা ডেডিকেটেড কোর্স, এটা কিন্তু আমি কখনোই আপনাদের এক ক্লাসে শেষ করতে পারবো না, এক ক্লাসে আমি কখনো শেষ করতে পারবো না। বাট আমি একটা আপনাদের ধারণা দিব, স্টেপ বাই স্টেপ গাইডলাইন বলে দিব, যাতে আপনি এই ব্যাপারগুলা বুঝেন, এই ব্যাপারগুলা শিখেন, জানেন, আপনি নিজে থেকে এক্সপ্লোর করে যাতে স্টার্ট করতে পারেন। 1 মাসের কোর্স আমি 1 ঘন্টায় 2 ঘন্টায় কখনোই শেষ করতে পারবো না, কিন্তু আমি আপনাদের অন্তত একটা স্টেপ বাই স্টেপ ধারণা দিব। তো আপনারা জাস্ট থাকেন আমার সাথে, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু হয়তো বা আগে আপনি জানতেনও না, যেগুলো আজকে আপনারা জানবেন। ওকে, তো যেটা বলতেছিলাম, ফাইবারে আপনার হাই কম্পিটিটিভ, ফার্স্ট হাই ডিমান্ড এবং লো কম্পিটিটিভ কাজ আপনার ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। দেন ওই টাইপের সার্ভিস নিজে যদি অফার করেন তাহলে আপনার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ হবে। তারপর ফাইবার প্রোফাইলটা ভালোভাবে আপনি সাজায় গুছায় রাখতে হবে, আপনার গিকটা বা নিজের সার্ভিসটাকে খুব ভালোভাবে সাজায় গুছায় রাখতে হবে। তারপর ফাইবারের যে সার্চ অ্যালগোরিদম আছে সেই অনুযায়ী ফাইবারের গিকটা র্যাঙ্ক করতে হবে, ফাইবারে র্যাঙ্ক করাইতে হবে, নিজের আইডিটা র্যাঙ্ক করাইতে হবে। এখন এরপরে আমাদের ফাইবারে কিছু অপশন আছে, যেমন ফাইবার ব্রিফ আছে, তারপর ফাইবারের কিছু পেইড ফিচার্স আছে, কিক স্টার্ট, মানে ফাইবার যদি আপনি শর্টকাট খুঁজেন তাহলে কিছু টাকা পয়সা খরচ করে কাজ পাওয়া যাবে। এর মধ্যে আপনি যদি কিক স্টার্ট একেবারে বিগিনার লেভেলেই পাবেন, আর লেভেল 1 সেলার হয়ে গেলে ফাইবার অ্যাডস নামে একটা অপশন আপনার জন্য চালু হয়ে যাবে। তো এই দুইটা অপশন ব্যবহার করে আপনি ফাইবারে খুব শর্টকাটে আগাইতে পারবেন। তারপর হলো আপনার সার্ভিসটা খুব ভালোভাবে দিতে হবে, ডেলিভারি এক্সেপশনাল সার্ভিস। অন্য কেউ যদি আপনাকে, মনে করেন কেউ যদি 10টা অফার করে আপনি 20টা অফার করবেন, কেউ 5টা অফার করলে আপনি 10টা অফার করবেন, ডাবল ডাবল দিবেন এবং খুবই খুবই কোয়ালিটিফুল কাজ করে দিবেন। যেমন লোগো ডিজাইন করতে বলছে, লোগো ডিজাইন করবেন, সে একটা লোগো ডিজাইন করতে বলছে, আপনি 4টা ভ্যারিয়েশন বানায় তাকে দেন, যে কোনটা তোমার পছন্দ হয় তুমি চুজ করো, কোনটা তোমার পছন্দ হয় তুমি চুজ করো। ফাইবারে আপনাকে বলছে যে লিড জেনারেট করতে 1000 মানুষের লিড কালেক্ট করে দিতে বা 100 মানুষের লিড কালেক্ট করতে, আপনি 150 জন একটা কালেক্ট করে গিফট দিবেন 50টা, যে তুমি 100টা দিয়েছো আমি তোমার 150টা দিছি, নাও তোমার গিফট দিলাম। প্রথম দিকে যদি এইভাবে কাজ করেন, ক্লায়েন্ট কাজ দিবে না মানে সে লুঙ্গি কাঁচা দিয়ে আপনাকে কাজ দিতে আসবে। বুঝতে পারছেন? কথা আসলে বলি তো অনেক কিছু, মানুষ শুনে না, মানুষ বুঝে না। সো আপনি এই যে আমি আপনাকে স্টেপ গুলো বলতেছি, এগুলো বললে অনেকে দেখা গেছে যে মাথার উপর দিয়ে যাবে, যে এই এরকম ছোট ছোট ব্যাপারে স্যার আমাকে কাজ দিবে। আসলেই ছোট ছোট ব্যাপার ম্যাটার করে, কেন করবে না বলেন? আমি যদি একটা, মনে করেন আমি একটা ঘড়ি অর্ডার করলাম, কেউ যদি আমাকে আরেকটা ঘড়ি গিফট করে বা সাথে সাথে ফ্রিতে দিয়ে দেয়, আমি কি খুশি হব না? আমরা যদি একটু ডিসকাউন্ট পাই, অল্প একটু ডিসকাউন্ট, তাতেই খুশি হয়ে যাই। আর সেখানে আমরা এক্সট্রা পাইলে আমরা মানে খুশি হব না, এটা আপনি বলতেছেন? তো এটাই আর কি, যে আমরা বুঝি কিন্তু কমন সেন্স ব্যবহার করি না। কমন সেন্স ব্যবহার না করলে কেমনে হবে ভাই? ফাইবারে এক্সেপশনাল কাজ যদি আপনি ডেলিভারি না দেন, আরেকটা জিনিস, একটা শর্টকাট ফর্মুলা বলি। ফাইবারে আপনার ক্লায়েন্টকে চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি কোয়েশ্চেন করতে, ফাইবার আপর সব জায়গায় বেশি থেকে বেশি কোয়েশ্চেন করতে, কোয়েশ্চেন করলে করতে 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 তার থেকে অনেক ইনফরমেশন নেবেন, তার পুরো প্রজেক্ট ভালোভাবে বুঝবেন। প্রজেক্ট যদি বুঝেন, ইনফরমেশন যদি নেন, সবকিছু যদি আপনি পেয়ে যান, তাহলে না ওই ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়।
এটার কারণ কি জানেন? ক্লায়েন্ট আপনার উত্তর দিয়ে পুরাটা বুঝানোর পরে তার না এনার্জি থাকবে না এই জিনিসটা অন্য কোনো সেলারে আবার বুঝাইতে। আপনি আমারে বলেন, আপনি আমার একটা গল্প বললেন, পুরা গল্প পাঁচ বা অনেকে 1 ঘন্টা ধরে একটা গল্প বললেন, আমি পুরা গল্পটা শুনলাম। সেম গল্প যদি আরেকজন বলে আছে, আচ্ছা আচ্ছা আমি তো শুনি নাই, আমার কি আরেকবার বলবা? আপনার কি বিরক্ত ধরবে না যে এ কয় কি, আমি এখন আবার তাহলে পুরো প্রথম থেকে গল্প শুরু করব? এটা কি সম্ভব? তো এখানে আসলে মানুষের মনে করেন বাইরের যদি আপনি অনেকক্ষণ কথা বলতে পারেন, দেখবেন 80% আপনার এখানে কনভার্ট হয়ে যায় বায়ার, মানে বায়াররা আর আপনাকে মানে বাদ দিয়ে অন্য কাউকে যে প্রথম থেকে বুঝাবে সেই ইচ্ছা বা সেই সময় তার ইচ্ছা হয়ে উঠবে না, সময় হয়ে উঠবে না, বুঝতে পারছেন? So, এই জন্য আপনি যেটা করবেন, তাকে কথার মাধ্যমে ফাঁসায় রাখা কোয়েশ্চেন করে করে অনেক কিছু জেনে শুনে আপনার প্রজেক্টও বুঝলেন, আর সেও মনে করেন আরেকজনকে যাতে বোঝানোর জন্য মানে নিরুৎসাহিত হয় সেটাও আপনি করে ফেললেন। তো একটু মার্কেটিং এখানে খাটাইলেন, ওকে। আচ্ছা, যেখানে বলতেছিলাম, তারপর হলো আপনার স্ট্র্যাটেজি। দেখেন ফাইবারে কেউ একবারে সাকসেসফুল হয় না, একটা গিগ দিয়ে দিব বা একটা সার্ভিস অফার করবো আর লাখ লাখ ডলার টাকাই টাকা, এই স্বপ্ন দেখে লাভ নাই। এই স্বপ্ন তো আমি ঘুমায় ঘুমায়ও দেখি, যে কোনো পরিশ্রম ছাড়া লাখ লাখ টাকা হচ্ছে, 5 তলা একটা বাড়ি হচ্ছে, তারপর বাড়ি ঘর করার পর সব চাকরি বাকরি ফ্রিল্যান্সিং সব ছাইড়া দিব, শুধু বাড়ি ভাড়া নিব আর সেটা দিয়ে আমি সুন্দর করে আমার পকেটে ঢুকাবো, আমার সারা মাস চলবে। আমাদের বাড়িওয়ালা যেটা করে, যে সে সুন্দর করে যে আপনার মনে করেন কিছু কাজ টাজ নাই আমাদের বাড়িওয়ালার, আঙ্কেল খুব ভালো, আঙ্কেল খারাপ না, কিন্তু কাজ টাজ নাই, উনি শুধু বাড়ি মেনটেন করে, সবার থেকে ভাড়া তোলে, সেই ভাড়া দিয়ে চলে, কষ্ট কষ্ট করে একটা বাড়ি তুলছে, আর কোনো কাজ নাই, এখন শুধু এই বাড়ির ইয়া দিয়ে শুয়ে শুয়ে মনে করেন ওনার ভাড়া দিয়ে চলে যায়। সো সেটা কে না স্বপ্ন দেখে, সবাই তো দেখে, বাট এটা কিন্তু সম্ভব না। সো এটা কেন সম্ভব না? কারণ ফাইবার এতটা বা ফ্রিল্যান্সিং এতটাও সহজ না। ফ্রিল্যান্সিংটা সহজ হবে, ফ্রিল্যান্সিং সহজ হবে যখন আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, তখন সহজ হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো কোর্স কি? আপনার এই যে মনে করেন আমরা যে পেইড কোর্সের কথা বলি, যে এসআর ডিমেটিতে যদি আমি যাই, এসআর ড্রিম আইটিতে আমরা আমাদের কিছু কোর্স অফার করি, একটা কোম্পানি হিসেবে আমরা কোর্স অফার করি। আমাদের একটা টার্গেট আছে যে বাংলাদেশের বেকারত্ব দূর করা। বাংলাদেশের থেকে যে 16 বছর ধরে পড়াশোনাগুলো করা হয়, সেই পড়াশোনাগুলা থেকে মানে পড়াশোনাগুলোর পাশাপাশি আপনারা নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করেন, যাতে আপনার বেকার না থাকেন, কারণ শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন অলরেডি 26,50,000-এর মতো মানুষ বেকার আছে। 26 লাখ কিন্তু 1-2 লাখ না, 1-2 হাজারও না, ছোটখাটো কোনো সংখ্যাও না। 26 লাখ অনেকগুলা, অনেক সময় অনেক দেশের জনসংখ্যাও 26 লাখ থাকে না ততজন আমাদের এখানে কি আছে, বেকার আছে। তো এই যে 26 লাখ বেকার, আমরা সেই বেকারত্বটা কমাইতে চাই। আমরা চাই যে মানুষ পড়াশোনার পাশাপাশি এই স্কিল গুলো ডেভেলপ করুক। গৃহিণীরা যারা আছেন, মেয়েরা যারা আছেন, ঘরে বসে কাজ করুক। বাংলাদেশের অবস্থা তো এখন জানেন, বাংলাদেশে বের হইতে ছেলেরাই ভয় পায়, মেয়েদের কথা কি বলবো, ছেলেরাই ভয় পায়, আপনারা কোপায় মাইরা ফেলবে, যে কোনো সময় আপনার কোপায় মেরে ফেলতে পারে, তাই না? আপনার বাসে জার্নি করতে করতে আপনি কাহিল হয়ে যান, 2 ঘন্টা যাইতে সময় নষ্ট হয়, 2 ঘন্টা আসতে সময় নষ্ট হয়, লাইফের 4 ঘন্টা এইখানে শেষ, তাই না? তো এটা আর কি, যে এরকম যে এফোর্ট গুলো, এগুলো আমরা চাই যে বাংলাদেশের বেকারত্ব দূর করতে। এইটার জন্য আমরা কিছু কোর্স মনে করেন লঞ্চ করলাম। এই কোর্স মানে কি? এই কোর্সটার মানে হলো একজনের এক্সপিরিয়েন্স কিনে ফেলা। আমি 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতেছি, আমি 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, আমি অনলাইন বিজনেস করেছি, আমি জব করতেছি, রিমোট জব, সো আমি সবকিছু করতেছি। তো এই যে 5 বছরের এক্সপিরিয়েন্স, এটা হলো কিনে ফেলা। আমি না মানুষের এক্সপিরিয়েন্স কিনতে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। জাস্ট এই বছরের মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি এবং লাস্ট বছরের ডিসেম্বর মাস, এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি আর লাস্ট বছরের ডিসেম্বর মাস, এই 3 মাসে আমি না হইলেও 1/2 লক্ষ টাকারও বেশি মানুষের এক্সপিরিয়েন্স, বিভিন্ন রিসোর্স, বই, এগুলা কিনছি। কারণ আমি মনে করেন একটা ফিল্ড ধরেন, মনে করেন ভিডিও এডিটিং অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো আমি 1 বছর ধরে নিজে নিজে রিসার্চ করব, চ্যাট জিপিটির হেল্প নেব, গুগল সার্চ করে ব্লগ পড়বো, ইউটিউবে ভিডিও দেখবো, ফ্রি রিসোর্স খুঁজবো, 1 বছর সময় নষ্ট করলাম একটা জিনিস শিখতে। টাকা কিভাবে কামাবো ভাই? আমার 1 বছর তো শেষ, 1 বছর আমার শেষ লাইফ থেকে। 1 বছর কিন্তু কম না, আমার লাইফে টাকা আসবে কিন্তু সময় আসবে না, সময় কমতেছে। আপনারা প্রত্যেকে নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আসছেন, সো প্রতিদিন সময় আমাদের কমতেছে। বার্থডে মানে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স প্রতিনিয়ত কমতেছে। কেন? আপনি 40 বছর বাঁচলে এখন আপনার বয়স 20, আপনি আর 20 বছর বাইচে থাকবেন, তাই না? সো এই বার্থডে মানে কি, আপনার বয়স কমতেছে। সো আপনি একটা 1 বছর সময় নষ্ট করা থেকে যদি সেটা 2 মাসে শিখতে পারেন, একটা প্রপার গাইডলাইন পান, সেম না? আপনি একজনের এক্সপিরিয়েন্স কিনে ফেললেন, আপনি সে হয়তোবা 5 বছর ধরে
কাজ করছে এটা নিয়ে, এই সেক্টর নিয়ে, তার থেকে আমি 2 মাসের জন্য এই এক্সপিরিয়েন্সটা কিনে নিলাম। এই 2 মাসে আমি তার যা যা শিখছে সব আমি শিখে ফেললাম। তো ব্যাপারটা তো এরকমই। এই এক্সপিরিয়েন্স কেনার ব্যাপারটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, কারণ আমি এই জিনিসটা মনে করেন নিজে এখন আর সময় নষ্ট করতে চাই না। আমার যে সময় নষ্ট করবো সেটা আমার ইচ্ছা নাই। সো দ্যাটস ওয়াই আমি যেটা করি, আমি সুন্দর করে বিভিন্ন এক্সপিরিয়েন্স কিনে ফেলি। সো যাই হোক, তো এখন আমাদের যে মনে করেন, আমি আপনাদের যদি আমার একটু কোর্সটা একটু বুঝাই, ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে যদি যাই, যদি এটার কোর্স মডিউলটা একটু একবার দেখাই আপনাদের, যেখানে আমি যে বলতেছি এটা ট্রেন্ডিং সব টপিক এটাতে আছে, কেন বলতেছি একটু যদি দেখেন। এটা হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট প্যাকেজ, যেটা 2000 টাকার। সো এখানে মনে করেন আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। এখানে মনে করেন একটা ব্যাচ, এটা হলো 70 ব্যাচ, এটা মনে করেন 71 ব্যাচ। 70 ব্যাচের ক্লাস মনে করেন শনিবার, বৃহস্পতিবার আর শুক্রবার, আর 71-এর হলো রবিবার, মঙ্গলবার আর শুক্রবার। শুক্রবারে সবার কমন ক্লাস, এটাকে আমরা বলি স্পেশাল ক্লাস। আর এখানে মনে করেন সাপোর্ট তারা পাবে মানুষ। আর আরেকটা যেটা সমস্যা সেটা হলো, ইউটিউবে আপনি ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন, এমনকি আমি ইউটিউবে ভিডিও দেখে অনেক কিছু শিখি, বাট সাপোর্ট অনেক প্রবলেম হয়। এই সাপোর্টটার জন্য এসআরটিএমআইটি বাংলাদেশে একেবারে টপ লেভেলের মধ্যে থাকে। টপ যদি অর্গানাইজেশন গুলো কাউন্ট করেন, টপ লেভেলে। কারণ আপনার মনে করেন একটা জিনিস শিখলেন, আপনি বুঝতেছেন না, পারতেছেন না। এই যে আমি ফাইবারে মনে করেন আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি ক্লাস নিছি, ফেসবুক নিয়ে ক্লাস নিছি, এআই কন্টেন্ট ক্রিয়েশনে ক্লাস নিছি। কিন্তু কথা হলো, এত এত মানুষ ক্লাস করছেন, এদের আমি কিভাবে সাপোর্ট দিব ফেসবুক লাইভে? আমি আপনাদের যতটুকু পারছি চেষ্টা করছি, কম কিন্তু করি নাই, অনেক চেষ্টা করছি। কিন্তু এটা কিন্তু যদি জুমে হইতো, আপনি যদি আমার সাথে কথা বলতে পারতেন, ডিরেক্ট আপনার প্রবলেমটা শেয়ার করতেন, যে স্যার আমাদের তো এই প্রবলেম, আমি এটা পারতেছি না, আমি স্ক্রিন শেয়ার করলাম, আপনি একটু দেখেন, আমি কিছু জানি না, আপনি আমাকে দেখেন, আমার এই প্রবলেমটা আপনি দেখেন। সো এটা বেশি ভালোভাবে প্রবলেমটা সলভ হইতো না? সো এই কাজটা করার জন্য এখানে দেখেন বর্ষণ স্যার, ফয়সাল স্যার, আবু সুফিয়ান স্যার, সবাই তো বসেই, পাশাপাশি আমিও বসি। আমি এখানে বলি না যে আমি আমার যে সাপোর্টটা আছে, আমি সোমবার বুধবার 2 দিন বসি, এখন সোমবার বসতেছি, সামনে আমি সামনের মাস থেকে 2 দিন হয়তো বা বসবো। So এই যে আমি সাপোর্টটা দিই, কেন দিই? আমি বলছিলাম আপনাদের ক্লাসে যে আপনাদের মনে করেন মনের দুঃখ কষ্ট, ব্রেকআপ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আপনার যে প্রবলেম গুলো হয়, চেষ্টা করি সবগুলো সলিউশন দিতে। বুঝতে পারছেন? তো সাপোর্ট অনেক বড় ইম্পর্টেন্ট থাকে এখানে একটা ব্যাপার। এখন টপিকগুলো যদি দেখেন, আমাদের কিন্তু এআই নিয়ে ডেডিকেটেড ক্লাস হয়, এআই টুলস ফর ডিজিটাল মার্কেটার, যেগুলো কিন্তু আপনারা এখনো পান নাই। আপনারা যেটা পাইছেন সেটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশনের কিছু পার্ট আমি আপনাদের দেখাইছি। এআই কন্টেন্ট ক্রিয়েশন প্রচুর মনে করেন বড় একটা কোর্স, এটা অনেক ডেডিকেটেড একটা কোর্স। সো এটার একটা পার্ট এই বেসিক টু অ্যাডভান্স আমাদের কোর্সে আছে ডিজিটাল মার্কেটিং এর সাথে। কারণ এআই যদি না জানেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন না, কারণ ডিজিটাল মার্কেটিং এর সাথে এখন এআই ইন্টিগ্রেটেড হয়ে গেছে। ওকে, সো এই যে এআই টুলস ফর ডিজিটাল মার্কেটার্স এটা আছে, পাশাপাশি এআই কন্টেন্ট ক্রিয়েশন আছে, ক্যানভা ডিজাইন আছে। ক্যানভা ডিজাইনের ক্লাস কারা কারা করছেন এখানে? ক্যানভা ডিজাইন করতে পারেন না এখন? ক্যানভা ডিজাইনের হোমওয়ার্ক যদি না করে থাকেন, এখন করবেন। এআই কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনারা এটার হোমওয়ার্ক সাবমিট না করেন, গ্রুপে এখনো করতে পারবেন। আপনাদের কিন্তু হোমওয়ার্কের উইনার গুলো এখনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু খুব দ্রুতই আপনাদের হোমওয়ার্কের উইনার অ্যানাউন্স করা হবে। আমাদের কিন্তু আজকে লাস্ট ক্লাস। তো এরপর আমাদের যে সেকেন্ড পার্টটা আছে, সেকেন্ড পার্টটা কিন্তু খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট করে জানানো হবে। পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক করে যারা উইনার হয়েছেন তারাও হবে। আমাদের যে এক্সাম নেওয়ার কথা ছিল সেটা আপাতত এখন হবে না, আপনাদের পরে হয়তো এক্সাম আমরা নিব, বাট আপাতত আপনারা প্রচুর হোমওয়ার্ক সাবমিট করছেন। সেই হোমওয়ার্ক গুলো দেখে আপনাদের প্রত্যেক দিন যারা হোমওয়ার্ক সাবমিট করছে তাদের থেকে 3 জনকে আমরা প্রাইজ গিফট করব। ওকে, আচ্ছা। সো এআই কন্টেন্ট ক্রিয়েশন এবং ক্যানভা ডিজাইন পাশাপাশি দেখেন, ফেসবুক মার্কেটিং এর মধ্যে আপনারা মেটা বিজনেস সুটের কতটুকু দেখছেন? একটা ক্লাস পাইছেন তাই না? মেটা বিজনেস সুট বাদে আপনারা ফেসবুক কিভাবে গ্রো করতে হয়, ফেসবুকের জন্য কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, এবং আপনাদের যে আরো ব্যাপারগুলো আছে, মনে করেন অ্যাডভান্স কন্টেন্ট ম্যানেজমেন্ট, মেটা বিজনেস সুটের সাথে আপনার চ্যাটবট ইন্টিগ্রেশন, মেনি চ্যাটের মতো চ্যাটবট ইন্টিগ্রেশন করে কিভাবে আপনি সবকিছু অটোমেট করতে পারবেন, সেই ব্যাপারগুলো অনেকেই কমেন্ট করছিল যে স্যার আমাদের অনেক সময় দেখি যে ফেসবুকে যদি প্রাইস লিখি, হ্যাশট্যাগ না, কোনো হ্যাশট্যাগ না, জাস্ট প্রাইস কমেন্ট করি, তাহলে সাথে সাথে আমাকে ইনবক্সে মেসেজ চলে আসে, বলছিলেন না? সো এটা কিভাবে আসে জানেন? চ্যাটবটের মাধ্যমে। এই চ্যাটবট গুলো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এভাবে ইন্টিগ্রেট করতে হয়, যাতে ফেসবুকে কেউ যদি কমেন্ট করে, ইনস্টাগ্রামে যদি কেউ কমেন্ট করে, অটোমেটিক আপনার ইনবক্সে মেসেজ চলে আসবে, কোনো হ্যাশট্যাগ লাগবে না, কোনো হ্যাশট্যাগ লাগবে না, বাট অটোমেট করা যাবে। এইটা আপনাদের দেখানো হবে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং তো খুবই ট্রেন্ডিং একটা ব্যাপার। ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপটা 1 নম্বরে একটা প্রোডাক্ট। বাংলাদেশে কেন এখনো ইমো চলে আমি জানি না। বাংলাদেশে আসলে উচিত হলো হোয়াটসঅ্যাপটা বেশি ব্যবহার করে। এটাতে কোনো অ্যাড নাই, কোনো আজাইরা ঝামেলা নাই। এটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট আছে, কতগুলো ফ্যাসিলিটি আছে হোয়াটসঅ্যাপে। আপনি আলাদা নিজে শপ ক্রিয়েট করে সবগুলো প্রোডাক্ট সাজায় গুছায় রাখতে পারবেন, হোয়াটসঅ্যাপে অটোমেশন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন। এই ব্যাপারগুলো আমি বুঝি না বাংলাদেশে কেন এটা নিয়ে খুব বেশি মানুষ কাজ করে না, বা এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা ব্যবহার করে না। সো এইটা কিন্তু বাইরের দেশে চলে, দ্যাটস ওয়াই কিন্তু এটা আপনারা শিখবেন। সো আমরা বাইরের দেশ অনুযায়ী চলবো। বাংলাদেশ 10 বছর পেছানো, বাইরের দেশ 10 বছর পেছানো না।
বাংলাদেশ 10 বছর পিছায় থাকে বাইরের দেশ থেকে, তো আমরা বাইরের দেশ অনুযায়ী কাজ শেখার চেষ্টা করব, বাংলাদেশ অনুযায়ী না। ইনস্টাগ্রাম মার্কেটিংটা বাংলাদেশে যেমন ফেসবুক চলে, বাইরে হলো ইউএসএ তে ইনস্টাগ্রাম চলে, ইনস্টাগ্রাম ইউজার বেশি। So, এজন্য আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং জানতেই হবে, ইনস্টাগ্রাম গ্রো করা, কিভাবে হাইলাইট তৈরি করবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে। আপনারা আমার যদি স্ট্র্যাটেজি ফলো করেন, আমার স্টুডেন্টরা 5,000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত ফলোয়ার্স গেইন করতে পারছে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে, সম্পূর্ণ ফ্রিতে। আর আপনি যদি পেইড মানে টাকা পয়সা খরচ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চান, সেই টেকনিক আমি শিখাবো। আপনি রাতারাতি হাজার হাজার ফলোয়ার গেইন করতে পারবেন অ্যাড রান করে, টাকা পয়সা খরচ করে। হাজার হাজার আপনি মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারবেন, লাইক বাড়াইতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন। আমি আপনাকে যে সিম্পল বলি, 1 টাকা মানে $1 আপনি 1,000 থেকে 2,000 লাইক পাবেন। $1, $1 থেকে 2,000 লাইক পাওয়া যায়, অনেকে এটা জানেও না যে $1 খরচ করে লাইক পাওয়া যায়। $5 আপনার 5,000 লাইক হয়ে যাবে, $10 আপনার 10,000 লাইক হয়ে যাবে। এতই সহজ। এটা অনেক নতুন বিজনেস যারা করে তারা বুঝে না। দেখেন পেজে যদি লাইক থাকে তাহলে পেজটা ট্রাস্টেড হয়। 1,000 টাকা খরচ করে যদি আপনার খুব ইজিলি 10,000 লাইক আনতে পারেন, তাহলে আপনি কি ট্রাস্টেড পেজ বানাবেন না? সো এই ব্যাপারগুলো মানুষ বুঝেও নাই, বুঝছেন? সো এই জন্য ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং এই তিনটার সাথে চ্যাটবট মার্কেটিং করে কিভাবে আপনারা অটোমেশন করবেন সেই ব্যাপারগুলো আমাদের কোর্সে দেখানো হবে। আর ইউটিউব মার্কেটিং, বাইরের দেশে যে ইউটিউবের কত কাজ আছে এটা বলে বুঝাতে পারবো না। ইউটিউবের এক একটা প্রজেক্ট আমি $200-250 করে করছি। ইউটিউবের এক একটা প্রজেক্ট এত টাকা পয়সা ইনকাম ইউটিউবে করা যায়। আর এইগুলো আপনি লিঙ্কডইন মার্কেটিং এর মাধ্যমে অপটিমাইজ করে বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডিং এ ব্যবহার করতে পারবেন। পিন্টারেস্ট তো মানুষ চিনেও না বাংলাদেশে। পিন্টারেস্ট, এখানে পিন্টারেস্ট কে কি ইউজ করে? পিন্টারেস্ট ইউজার কয়জন আছে? ইউএসএ এর বেশিরভাগ মানুষের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, মানে এই পিন্টারেস্টের ইউজারের 78% ইউএসএ, 78% ইউএস এর মানুষ। সো আপনারা আমাকে বলেন এখানে পিন্টারেস্ট কয়জন ইউজ করেন, এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এটা জানেন কতটা পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া? এটা অনেকে জানেনও না। আর টিকটক, টিকটকের কাজ করে আমার এক একটা স্টুডেন্ট 14,000, 15,000 করে এক একটা ক্লায়েন্ট থেকে ইনকাম করতেছে। টিকটকের কাজ করে। টিকটক মানে তো ক্রিঞ্জ ভিডিও, অপু ভাই, প্রিন্স মামুন, ব্লু ফেরি লাইলা, এগুলাই চিনেন। অপু ভাই গাড়ি কিনছে নাকি বাইক কিনছে সেগুলাই চিনেন। কিন্তু এইটা যে আর্নিং এর কত সোর্স, এটা দিয়ে যে কি পরিমাণ আর্নিং করা যায় বাংলাদেশ থেকে, ভাই এটা কেমনে বুঝাবো আপনাদের? বাংলাদেশের টিকটক মার্কেটিং এর অর্গানিক এবং পেইড দুইটাই মনে হয় আমরাই শুধু দেখাই। টিকটক মার্কেটিং মনে হয় না কোনো খুব বেশি একটা ক্লাস আছে বাংলা, আপনি খুঁজে দেখেন। আমাদের যে কোর্স মডিউল, এটা দিয়ে যে এক একজন স্টুডেন্ট 14-15 হাজার টাকা করে ইনকাম করতেছে, এটা মনে হয় এটা বাংলাদেশে খুব বেশি আমি দেখিও নাই এর আগে কেউ করে। তো ব্যাপারটা এতটাই ফানি যে টাকা পয়সা এতগুলো ওয়ে আছে ইনকাম করার, বাট এগুলা নিয়ে মানুষ শিখায় না কেন? এগুলা এত যে ট্রেন্ডিং টপিক, এগুলা মানুষ জানে না কেন? আমি জানাইতে চাই মানুষকে, শিখাইতে চাই মানুষকে, আর্নিং করবেন যেই জিনিসগুলো মানুষ জানে না, সেই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলেই তো আপনি বেশি আর্নিং করতে পারবেন। এগুলাতেই তো কম কম্পিটিশন। পিন্টারেস্ট নিয়ে কাজ করে না, টিকটক নিয়ে কাজ করে না, করার দরকার নেই। আপনি করেন, আপনি ইনকাম করেন ভাই। ফেসবুক তো ঘরে ঘরে ফেসবুক মার্কেটার, এগুলা নিয়ে কে করে? এই জন্য ট্রেন্ডিং এবং ডিমান্ডেবল লো কম্পিটিটিভ ক্যাটাগরি গুলা আমি কোর্স মডিউলে ইনক্লুডেড করেছি। ওকে, তো এই ইনক্লুডেড করার মেইন কারণটা এটাই। আচ্ছা, এরপর হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এই যে এতগুলা সোশ্যাল মিডিয়ার কাজ শিখবেন, ম্যানেজ কিভাবে করবেন? এতগুলা সোশ্যাল মিডিয়া যে আপনি কাজ শিখবেন ম্যানেজ করার জন্য, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করবেন সবগুলা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর হলো টিকটক, সব আপনি ইউটিউব থেকে শুরু করে সব আপনি অটোমেট করবেন। এক জায়গায় পোস্ট করবেন, সব জায়গায় পোস্ট হবে। এক জায়গায় কাজ করবেন, সব জায়গায় কাজ হবে। এক জায়গা থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। এই জিনিসগুলো তো অনেকে জানেও না। এইগুলা নিয়ে কোনো কোর্স নেই। আমি বললাম তো, আমি যে কোর্স মডিউলটা এখানে তৈরি করছি এসআরডিএমআইটি তে, আমরা যেটা প্রোভাইড করতেছি, এটা বাইরে প্রচুর ডিমান্ড, বাট বাংলাদেশে কেউ এটা জানেও না, শিখাবে কি? বুঝতে পারছেন? আচ্ছা, ইনফ্লুয়েন্সার রিসার্চ করা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং বুঝেন না? আমাদের এসআরডিএমআইটি থেকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি না, দেখেন না? আমাদের একেবারে নাফিস সেলিম বলেন, এনায়েত চৌধুরী বলেন, স্টোরি হেডস বলেন, অথবা যে কেউ বলেন, আমরা কিন্তু প্রচুর ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি। তো এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হবে। সেটা কিভাবে করবেন, সেটা করে কিভাবে ইনকাম করবেন, সেগুলো কিভাবে জানবেন, সেগুলো আপনাদের শিখতে হবে না, জানতে হবে না? তো এই জিনিসগুলাও কিন্তু ইনক্লুডেড আছে। লিড জেনারেশন, এটা তো খুবই ডিমান্ডেবল। 10-12 বছর আগে যত ফ্রিল্যান্সার আছে তারা ওই ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এই টাইপের কাজই বেশি করতো। সো এই লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এই ব্যাপারগুলা কিন্তু বাইরের দেশে খুবই পপুলার। তাছাড়া গুগল বিজনেস প্রোফাইল, এসইও, এসইও কারা কারা শিখতে চান? এসইও নিয়ে ইন্টারেস্টেড কারা কারা আছেন এখানে? এসইও নিয়ে ইন্টারেস্টেড আছেন না অনেকে?
আচ্ছা, এই এসইও এর উপরে কিন্তু ক্লাস আছে আমাদের, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, এসইও এর বেসিক্স গুলো আমরা আপনাদের ক্লিয়ার করে দিব যাতে কাজ করতে পারেন। এবং এই এসইও করার জন্য আপনার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন না, ওয়েবসাইট সাথে প্র্যাকটিস করা সম্ভব না। তো ওয়েবসাইট কিভাবে বানাবেন? তো ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেরও বেসিক্স ক্লাস আমরা রেখেছি যাতে আপনি ওয়েবসাইটও বানাইতে পারেন। আর 2025 সালে যদি কেউ জিরো ইনভেস্টমেন্টে আপনারা বিজনেস করতে চান, সম্পূর্ণ জিরো ইনভেস্টমেন্টে যদি আপনারা বিজনেস করতে চান, সেইটাও আমরা আপনাদের দেখায় দিব। কিভাবে জিরো ইনভেস্টমেন্টে আমি বিজনেস করি, কিভাবে আমি মানুষকে বিজনেসের জন্য গাইড করি, কিভাবে আপনি করতে পারবেন। শুধু ফ্রিল্যান্সার হইলেই হবে? ব্যবসা কি করবেন না? ফ্রিল্যান্সার হয়ে শুধু বাইরেই কাজ করবেন, দেশের উন্নতিতে কি কাজে লাগাবেন না? আপনি যদি ব্যবসা করেন, দেশের টাকা দেশে থাকবে। ফ্রিল্যান্সিং করলেও যে খুব খারাপ তা না, ওইটাও ভালো। বাইরের টাকা দেশে ঢুকাচ্ছেন, এটাও ভালো। তো এটাও কিন্তু আমরা আপনাদের দেখাবো। তাছাড়া গুগল অ্যাডস, মেটা অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এই যে টপিক গুলা, এগুলা বাংলাদেশে কয়জন শেখায়, কয়জন এটা নিয়ে জানে, কয়জন কাজ করে, এই ব্যাপারগুলাও কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে আছে। তো গুগল অ্যাডস নিয়ে আপনারা ক্লাস পাচ্ছেন, মেটা অ্যাডস নিয়ে ক্লাস পাচ্ছেন, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, সবকিছু হাতে কলমে শিখবেন। আর্নিং আপনারা করতে পারবেন না মানে ব্যাদ দিয়ে বাইরে আপনাদের আর্নিং করাবো? করবেন না কেন? আচ্ছা, এরপরে আমাদের ওই যে এগুলো হয় আমাদের সাধারণত 3 মাস। এরপরে আমাদের ফ্রিল্যান্সিং মাস্টারি, আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস, যেখানে আপনাদের ফাইবারের উপর প্রায় 9 ঘন্টা, আপওয়ার্কের উপর প্রায় 6 ঘন্টা। এখানেই মনে করেন আপনার অর্ধেক দিনের আমরা ক্লাস করি টানা। বুঝতে পারছেন? মানে এগুলো এক একটা ক্লাস 2 থেকে 3 ঘন্টার হয়, এবং আমরা এখানে 9 ঘন্টা করে এক একটা মার্কেট প্লেস দেখাই। তাছাড়া আরো অন্যান্য মার্কেট প্লেস দিয়ে ধারণা নেই, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ খুঁজে পাবেন, সিভি লিখতে পারেন। আপনারা সিভি আছে? সিভি বানাইছেন? সিভি পারেন? এখানে তো অনেক স্টুডেন্ট আছেন, সিভি কই? এই সিভি কিভাবে বানাবেন, জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, এগুলা জানতে হবে না? তো এইগুলার জন্য ডেডিকেটেড ক্লাস আছে। এই তো এই রানিং ব্যাচের এই 2 দিন আগে মনে হয় ক্লাস নিলাম সিভি রাইটিং এর উপর, তাদের কিভাবে প্রফেশনাল সিভি বানাবে, সেটা ডিজাইন করবে, বিভিন্ন জবে কিভাবে অ্যাপ্লাই করবে, এই জিনিসগুলোও কিন্তু আছে। এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং, তাছাড়া দেশের যে ব্যাংকিং, এই সব কিছু কিন্তু আপনারা পারবেন। তো এইটাই আর কি, যে আপনাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং গুলা কিভাবে করবেন, টাকা পয়সা কিভাবে ঘরে ঢুকাবেন, দেশকে আরো উন্নত করবেন, সেই ব্যাপারগুলো আপনারা হাতে কলমে শিখবেন। তো যাই হোক, এটা হলো আমাদের একেবারে কোর্স মডিউল, যেটা আমি আপনাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করলাম, যাতে আপনারা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে শিখেন আর জানেন। আর এটার সাথে আপনি যদি বলেন যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের ডিফারেন্সটা কি, সবচেয়ে বড় ডিফারেন্স হলো সাপোর্ট। ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আপনাকে দেওয়া হচ্ছে লাইফ টাইম সাপোর্ট, এবং এইটা এইবারই লাস্ট। ওকে, আপনারা যদি এবার এই অফারটা না নিতে পারেন, আপনাদের লাইফ টাইম সাপোর্টের অফার আর কখনো পাবেন না। বান্ডেল প্যাকে লাইফ টাইম সাপোর্ট এবং লাইফ টাইম কোর্সের এক্সেস, এর মধ্যে সাপোর্টের ব্যাপারটা এইবারই লাস্ট। এরপর আমরা কিন্তু আর এই লাইফ টাইম সাপোর্টটা রাখবো না। ওকে, লাইফ টাইম সাপোর্ট শুধু এইবারই আছে। তো আপনি যদি এখন কোর্স কিনে 5 বছর পরেও বলেন যে স্যার আমি তো আপনাদের স্টুডেন্ট, আমি লাইফ টাইম কোর্সের এক্সেস আছে, সাপোর্ট আছে, আমার এখানে একটু হেল্প করেন, এই এই জায়গায় আটকে গেছি, আমরা তাও আপনাকে হেল্প করব। তো এই জন্য এইখানে লাইফ টাইম সাপোর্ট আমাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। পাশাপাশি আপনাদের ইংলিশ কমিউনিকেশন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, ইংরেজি পারেন, ইংরেজিতে কথা বলতে পারেন, টাইপ করতে পারেন, লিখতে পারেন, কোনো প্রবলেম আছে যদি থাকে, তাহলে ইংলিশ কমিউনিকেশন এর জন্য ডেডিকেটেড কোর্স রাখা আছে, যাতে ইংলিশ শিখতে পারেন, ইংলিশটার দুর্বলতা কাটাইতে পারেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ভয়টা দূর করতে পারেন। তারপর আছে আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের ক্লাস। তো গ্রাফিক ডিজাইন যারা ইন্টারেস্টেড, তারা গ্রাফিক ডিজাইন নিয়ে ক্লাস করবেন। এটা হলো আমাদের বান্ডেল প্যাকের মধ্যে, একটু দেখি। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং, ইংলিশ কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন। তো এইটা দেখেন, ইংলিশ কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, একটা প্যাকেজ। পাশাপাশি এআই কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সব আছে। লাইভ সাপোর্ট প্রায় 50 ঘন্টার মতো মনে হয় পার ডে পাবেন, কারণ এখানে দেখেন একই দিনে 8 জন, 8 জন আপনাদের লাইভ সাপোর্ট দিবে। একদিনে 8 জন যদি সাপোর্ট দেয়, মানে সারাদিনই সাপোর্টের মধ্যে থাকবেন, যখনই প্রবলেম হবে চলে আসবেন, সমস্যা কথাবার্তা বলবেন, প্রবলেম সলভ করে নিয়ে চলে যাবেন। বুঝতে সমস্যা হয়েছে, সলভ করে নিয়ে যান। করতে সমস্যা হচ্ছে, প্র্যাকটিস, সলভ করে নিয়ে যান। হোমওয়ার্ক সাবমিট করতে পারতেছে না, সলভ করেন, যা হবে ডিরেক্ট লাইভ কথাবার্তা হবে। কোনো এরকম রেকর্ডেড অথবা গ্রুপে পোস্ট করেন, আমাদের মেসেঞ্জারে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, টেলিগ্রাম গ্রুপে করেন, এত কিছু না। ডিরেক্ট লাইভ সাপোর্টে জয়েন করে কথাবার্তা বলবেন যে স্যার আমার প্রবলেম, আপনি আমাকে সলিউশন দেন। আমিও বলবো যে আচ্ছা ঠিক আছে, বলেন কি প্রবলেম, সলভ করে দিচ্ছি। ওকে, সো এইটাই আর কি। সো আমাদের বান্ডেল প্যাকের কোর্স মডিউল ডিজিটাল মার্কেটিং এর মতো সব সেম, কিন্তু পাশাপাশি আমাদের এখানে যে এক্সট্রা জিনিস, সেটা হলো গ্রাফিক ডিজাইনের কোর্স। এবং এখানে নতুন নতুন অনেক কিছু ঢুকানো হয়েছে, ইউআই ইউএক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনের খুবই ট্রেন্ডিং একটা টপিক ইউআই ইউএক্স ডিজাইন, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স, এগুলো ইনক্লুড করা হয়েছে। 3D ডিজাইন,
অগমেন্টেড রিয়েলিটি, প্রোডাক্ট প্যাকেজ ডিজাইনিং, অনেক কিছু। এআই এআই দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় এই ব্যাপারগুলো গ্রাফিক ডিজাইন ইনক্লুডেড করা হয়েছে। তাছাড়া আপনাদের ইংলিশ কমিউনিকেশনে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে, একেবারে গ্রামারের টপিক, ভোকাবুলারি টপিক, কমিউনিকেশন টিপস। মানে আপনারা ইংরেজি শিখবেন, গ্রাফিক ডিজাইন শিখবেন, আর ডিজিটাল মার্কেটিং শিখবেন। ফ্রিল্যান্সিং এর একটা কমপ্লিট প্যাকেজ হলো আমাদের এই বান্ডেল প্যাক। আর আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন যেটা, সেটা হলো কমপ্লিটলি আলাদা একটা কোর্স। এই কোর্সটা একাই 100। এই কোর্সের ডিমান্ড যদি দেখাই এআই কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স, তাহলে ওইটা দেখে আপনার মাথা ওলা যাবে যে এআই কন্টেন্ট ক্রিয়েশন এত কিছু করা হবে। ওকে, এআই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর ফিল্ড, এখানে হলো এআই সার্ভিস। এই এআই সার্ভিসের মধ্যে আপনি অনেকগুলো ক্যাটাগরিতে নিজে সার্ভিস দিতে পারবেন। এখানে আপনি অনেকগুলো সার্ভিস আছে। আপনি মনে করেন এআই ইমেজ লিখে সার্চ করেন। আচ্ছা, আমাকে একটু দেখাইতে দেন। এআই ইমেজ লিখে সার্চ করেন, এটা তো সার্ভিস দিতে পারবেন। এআই ইমেজ জেনারেট করার সার্ভিস, এআই ভিডিও জেনারেট করার সার্ভিস, এআই মিউজিক জেনারেট করার সার্ভিস, এআই অ্যানিমেশন তৈরি করার সার্ভিস, এআই ভিডিও এডিটিং, এআই ইমেজ এডিটিং, এআই অডিও এডিটিং, তারপর হলো ভয়েস চেঞ্জিং। অনেক ট্রেন্ডিং টপিক নিয়ে এখানে সার্ভিস পাবেন, এবং মানুষ কাজ করতেছে, মানুষ টাকা ইনকাম করতেছে রে বাবা। এখানে দেখেন 112টা অর্ডার কমপ্লিট করছে $25 করে। তো 112টা অর্ডার $25, এটা একটু ক্যালকুলেট করে দেখেন তো কত টাকা পয়সা ইনকাম করছে। 112 × 25, এটা আপনার 3 লাখ টাকা ইনকাম করছে সে এআই ইমেজ জেনারেট করে। এআই ইমেজ জেনারেট করে 3 লাখ টাকা ইনকাম করছে ভাই। এটা তো ফেক না, এটা ফাইবার থেকে দেখাচ্ছি। ফাইবার থেকে দেখাচ্ছি এখানে আপনারা এআই ইমেজ জেনারেট করে আপনারা 3 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো ব্যাপারটা এরকম যে এখানে আসলে ইনকামের অপরচুনিটি আছে, বাট আমরা সেগুলা জানি না, সেগুলো ইউটিলাইজ করতে পারি না। তো এআই ইমেজ জেনারেট করা, এআই ভিডিও জেনারেট করা, এই জিনিসগুলোর আলাদা ডিমান্ড আছে। এই ডিমান্ড গুলো যদি আপনি বুঝতে পারেন, এই টাইপের ভিডিওগুলো যদি তৈরি করতে পারেন, শুধু এআই এর কাজ করেও আপনি লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। বাট ওই যে বললাম, আমরা তো স্টেপ নিব না, আমরা শিখবো না, আমরা ক্লাস করব না, প্র্যাকটিস করব না, ভ্যালু দিব না, তাই না? এখানে ওনার কথাই ধরেন, উনি 36টা কাজ করছে $100 করে। তো এখানে প্রায় $3600। তো $3600 মানে কি 3.5 লাখ টাকা, 4 লাখ টাকার মতো। তো 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা যদি আপনি কাজ পান, তো এটা কি খারাপ কিছু? একটা পড়াশোনার পাশাপাশি করলেন, খারাপ কিছু? পড়াশোনার পাশাপাশি আমি 10 লাখ টাকার উপর ইনকাম করছি স্টুডেন্ট অবস্থায়। স্টুডেন্ট অবস্থায় আমি তাও মনে করেন 2 বছর আগে, 10 না, তখন মনে হয় 10 লাখ যদি আমার এখানে ফ্রিল্যান্সিং করে হয়, আর 5 লাখ মনে হয়েছিল আমার ব্যবসা থেকে। 4.5 লাখ টাকা শুধু একটা বিজনেস থেকে, আর আরেকটা বিজনেস থেকে এরকম 50,000, 1 লাখ টাকার মতো। তো টোটাল মনে করেন 15, 15.5 লাখ টাকা আমার অনলাইন বিজনেস এবং ফ্রিল্যান্সিং করে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করা। কয়জন জানে সেটা? কয়জন পারে সেটা? সো আমাকে কেন বাংলাদেশ সরকার থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না? কেন আমাকে নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হবে না বলেন? এগুলো তো কোনো, মানে কি বলবো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। স্টুডেন্ট অবস্থায় আমিও বুঝি নাই। অনেক সময় বললাম না যে আমার ফ্রেন্ড অনেক সময় ফান করতো, মজা করতো, কি রে তুই তো মিলিয়নিয়ার হয়ে গেলি, হ্যাঁ এরকম ফান করতো। কিন্তু এই ব্যাপারটা যে আসলে পরবর্তীতে কতটা সিরিয়াস, কতটা আমার ক্যারিয়ারে দাঁড় করেছে, আজকে আমি আপনাদের সামনে আছি, বিভিন্ন ভার্সিটিতে গেস্ট হিসেবে যাই, চিফ গেস্ট হিসেবে, যে সেখানে আমি দেখা গেছে কথাবার্তা বলি। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা স্পন্সরশিপ হিসেবে যাই এসএফডিএমআইটি থেকে। এই জিনিসগুলো কয়জন করতে পারে বলেন? পুরো ক্যারিয়ারটাই আমার চেঞ্জ হয়ে গেছে তখনকার কিছু নেওয়া ভালো ডিসিশন। তো এটাই আর কি, যে আপনি যদি নিজের লাইফ চেঞ্জ করতে চান, এটা আপনার উপর। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার আর কোনো কিছুই লাগবে না। লাইফ চেঞ্জ হওয়া খুবই ইজি যদি চেষ্টা করেন। এখন কথা হলো, আমি কোন কোর্সটা নিব? যদি আপনাদের মনে এই প্রশ্নটা থাকে, তাহলে আমি বলি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড তারা নিবে জাস্ট ডিজিটাল মার্কেটিং, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। যারা ইংরেজিতে দুর্বলতা আছে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে চায়, তাহলে তারা নিবে ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ কমিউনিকেশন। দ্যাটস ইট, সিম্পল। এখানে বলেই দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে এইটা। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনার যদি ইংরেজির দুর্বলতা আপনি কাটাইতে চান, বাংলাদেশে একটা ইংরেজির কোর্স করতে আপনার 4-5 হাজার টাকা, 10,000 টাকা, আমাদের 10 মিনিট স্কুলে তো 15,000 টাকা একটা কোর্সের জন্য চার্জ করে, তাই না? সো কোয়ালিটিফুল কোর্স, কোয়ালিটিফুল চার্জ, তাই না? তো আমাদের কোর্সের প্রাইস কিন্তু এটার সাথে জাস্ট 1,000 টাকা। সো আপনি ডিজিটাল মার্কেটিং 2,000, সাথে ইংলিশ নিয়ে নিলে 3,000। আর আপনি যদি বান্ডেল প্যাক, মানে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনও শিখতে চান, তাহলে আমাদের বান্ডেল প্যাক ছাড়া আর কোনো ওয়ে নেই। সো যারাই গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এআই কন্টেন্ট ক্রিয়েশন, বিজনেস থেকে শুরু করে অল ইন ওয়ান চান, তাদের জন্য বান্ডেল প্যাক প্লাস, শুধু বান্ডেল প্যাকে লাইফ টাইম সাপোর্ট আছে, যেটা আর অন্য কোনো কোর্সে নাই। জাস্ট বান্ডেল প্যাকে আমরা লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস, ফ্রি সার্টিফিকেশন থেকে শুরু করে সকল ফ্যাসিলিটি আমরা এই 2025 সালে দিচ্ছি। ওকে। আর যদি কেউ শুধু এআই কন্টেন্ট নিয়ে জানতে চায়, আর কিচ্ছু না, জাস্ট এআই কন্টেন্ট ক্রিয়েশন, তাদের জন্য এই 500 টাকার একটা বেসিক কোর্স, জাস্ট এআই কন্টেন্ট শিখবেন, আর তো কিছু লাগবে না আপনার। তো এটা হলো জাস্ট আপনার এআই কন্টেন্ট। এখনো কোনো ক্লাস শুরু হয় না আমাদের কিন্তু।
ক্লাস আমাদের ওরিয়েন্টেশন ক্লাস 11 তারিখে শুরু হবে, মার্চের 11 তারিখ। আমাদের মার্চের 11 তারিখে হলো ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। এখানে দেখেন ক্লাস শুরুর তারিখ হলো 11ই মার্চ 2025। আর মাত্র 15-20 দিন আছে, খুব বেশি দিন নাই। তো এখানে আপনাদের যারা যারা আছেন তাদের 11ই তারিখ আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমি আজকের ক্লাসে আপনাদের মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাইরে কি কি মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরে কিভাবে আর্নিং করা যেতে পারে, ফাইবারে কিভাবে আর্নিং করবেন, ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা, ফ্রিল্যান্সার কারা, সবকিছু আমি A to Z বোঝানোর চেষ্টা করেছি। এবং আপনাদের এটাও বুঝাই দিছি যে যে আপনাদের কমন প্রশ্নগুলা, যে কোর্স নিলে কোনটা নিব, এআই শিখতে চাইলে এআই কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং শুধু শিখতে চাইলে সেইটা, ইংরেজিতে দুর্বলতা থাকলে ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ কমিউনিকেশন, এই সবগুলার কোর্সের এক্সেস 1 বছর, সাপোর্ট হলো 1 বছর। আর একটাই কোর্স, একটাই প্যাকেজ আছে আমাদের যেটা এইবারই লাস্ট, সেটা হলো লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস, লাইফ টাইম সব ফ্যাসিলিটি, সেটা হলো আমাদের বান্ডেল প্যাক। সো এই বান্ডেল প্যাকটা এবারই আপনারা পাবেন লাইফ টাইম, এরপর আর কখনো পাবেন না। ওকে, আর সবার ক্লাস 11 তারিখ থেকে শুরু হবে, আপনাদের খুব বেশি দিন না। এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে আমি একটু আপনাদের কোয়েশ্চেন গুলো দেখতে চাই, সেগুলোর উত্তর দিতে চাই। সো আপনাদের জাস্ট একটাই কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে আমার একটাই কোয়েশ্চেন, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে আমি কিন্তু আপনাদের জাস্ট ডিজিটাল মার্কেটিং এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স বা ক্লাস নিব। আপনাদের গ্রাফিক্স ডিজাইন এবং ইংলিশ কমিউনিকেশনের ট্রেনার কিন্তু আলাদা। সো আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো। সো যারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স নেবেন বা এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স নেবেন, সবসময় আমার ক্লাস পাবেন। আমি আপনাদের অলওয়েজ শুধু শেখাবো না, মোটিভেট করার চেষ্টা করব। আর্নিং এর অপরচুনিটি, লাইফ চেঞ্জ করার অপরচুনিটি, নিজেকে পরিবর্তিত একেবারে মানুষ হিসেবে তৈরি করার যে সুযোগগুলো আছে, স্টেপস গুলো আছে, সেগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব। আমি নিজে যে স্টেপস গুলো ফলো করেছি, নিজে যেভাবে নিজের লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করতেছি, আমি আপনাদের সেইটাই শেখাবো। একেবারে মন খুলে শেখাবো, কোনো রাগ ঢাক রাখবো না। ওই যে বললাম না, কোর্স হলো মানুষের এক্সপিরিয়েন্স কিনে ফেলা। তো আপনারা আমার এক্সপিরিয়েন্স যদি নেন, আপনারাও কিছু শিখবেন, লাইফে কিছু করতে পারবেন। এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে চলেন দেখি। এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখলে কিভাবে আর্নিং করবো, আপনারা ফাইবারের মতো মার্কেট প্লেস গুলাতে নিজেদের এআই ইমেজ গুলা সেল করতে পারবেন, এআই ভিডিও তৈরি করে সেল করতে পারবেন, এআই মিউজিক গুলা সেল করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে এআই ইমেজ আলাদাভাবেও সেল করে প্যাসিভ ইনকাম করা যায়। সো আমি সবগুলো ওয়ে আপনাদের দেখাই দিব, বলে দিব এআই কন্টেন্ট ক্রিয়েশনে। সো এটা নিয়ে প্যারা নিয়েন না। আমাদের প্রত্যেকটা কোর্স 4 মাস, আমাদের প্রত্যেকটা কোর্স হবে 4 মাস। এআই কন্টেন্ট ক্রিয়েশনটা না, ডিজিটাল মার্কেটিং, বান্ডেল প্যাক, এগুলা এই কোর্সগুলো 4 মাস, এআই কন্টেন্ট ক্রিয়েশন হবে আপনাদের 1 মাস। লাস্ট অ্যাডমিশন ডেট যেহেতু 11 তারিখে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তাহলে আর খুব বেশি দিন নাই। আর আপনারা যেহেতু লাইভ ক্লাস করতেছেন, আপনারা যদি আমাদের পেজে মেসেজ করেন এবং বলেন যে আমি লাইভ ক্লাস করছি, স্যার বলছে যে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, তো আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। এখনো যদি যে কোনো কোর্সে ভর্তি হন, 10% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। জাস্ট আপনারা এটা জানাবেন যে স্যার, আমার শাহেক স্যারের রেফারেন্সে আসছি, 10% ডিসকাউন্ট দিবেন, এটা বললেই হবে। আর এটা যদি না বলেন, তাহলে ডিসকাউন্ট ছাড়া আপনার ভর্তি হতে হবে, অথবা অন্য যে কোনো সময় ভর্তি হলে ডিসকাউন্ট ছাড়া। তো আজকে আজকে কালকের মধ্যে যারা যারা এই কয়টা দিন, আমাদের যেহেতু আজকে লাস্ট ক্লাস, এই কয়টা দিনের মধ্যে যারাই আপনারা আমার নাম নিয়ে মেসেজ দিবেন, আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বান্ডেল প্যাকেও আমার ক্লাস আছে, সব জায়গায় আমার ক্লাস আছে, কিন্তু সবগুলোতে জাস্ট ডিজিটাল মার্কেটিং এর টপিকটা নিয়ে আমি ক্লাস নিব, আর এআই কন্টেন্ট ক্রিয়েশনের টপিকটা নিয়ে আমি ক্লাস নিব। বাট গ্রাফিক্স ডিজাইন হলো আলাদা ক্লাস, আলাদা ট্রেনার দেবাশিস স্যার নেবেন। আর আপনাদের ইংলিশ কমিউনিকেশন হলো আমাদের চমক স্যার নেবেন। সো ওনারা আলাদা ক্লাস। বাট ডিজিটাল মার্কেটিং বান্ডেল প্যাকেও আছে, ডিজিটাল মার্কেটিং ইংলিশের সাথেও আছে, শুধু ডিজিটাল মার্কেটিংও আছে। সো সবগুলা ব্যাচে আমার ক্লাস পাবেন। আমি হলাম সব জায়গায় কমন, আমি হইলাম আপনাদের সব জায়গায় কমন। এআই এর ক্লাসের লাস্ট যদি ভর্তির কথা বলেন, সেম ওই 11ই মার্চ যেহেতু ওরিয়েন্টেশন হবে, এআইটা আমরা খুব দ্রুত শুরু করে দিতে পারি। 11 তারিখে সব ব্যাচেরই ওরিয়েন্টেশন আমরা নেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই মাসে এআই এর লাস্ট ভর্তি হইতে পারেন। আমরা যদি এমন হয় যে আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, পরে বাড়াইতেও পারি। আর আমাদের সিট ফিল আপ হয়ে গেলে আমরা নাও বাড়াইতে পারি। তো এই মাসে আপনাদের শেষ সুযোগ এআই কন্টেন্ট ক্রিয়েশনে ভর্তি হওয়ার। এবং এই কোর্সটাতে আপনারা বললাম না, 30-40টা টুলস সম্পর্কে আপনারা ধারণা পাবেন এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে বুঝবেন, সেগুলা দিয়ে ইনকাম কিভাবে করা যায় সেগুলা দেখবেন। ক্লাস প্রতিদিন হয় না, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। ক্লাস প্রতিদিন আসলে করলে আপনাদের মাথা ওলা যাবে। এখানে অলরেডি টানা 8 দিন ক্লাস নিচ্ছি, মানুষ বলতেছে যে স্যার আমাদের তো প্র্যাকটিস করারই সময় দিচ্ছেন না। সো এই এই অবস্থা হবে যে প্র্যাকটিস করতে পারবেন না, অনেক টেনশনে থাকবেন। তো এই জন্য আমাদের গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস হবে। ফাইবার অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, ফাইবার অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না। তবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতেও টাকা লাগে না, কিন্তু 3 নাম্বার লাগে, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগে। যার কারণে নতুন অবস্থায় বা স্টুডেন্ট অবস্থায় আপওয়ার্কে কাজ করাটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়।
বান্ডেল প্যাকের কোর্স থেকে শুরু করে সকল কোর্সের 10% ডিসকাউন্ট শুধু আমার নাম নিয়ে এই মাসেই আপনারা পাবেন। বলা যায় আগামী 3 দিন পাবেন, যে 3টা দিন আমি সিলেটে থাকবো। সো আপনারা যদি সিলেটে আমার সাথে দেখা করতে চান, কোর্স কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনারা সিলেটে চলে আসবেন, আমরা সাস্টে থাকবো। সাস্টে আমাদের প্রোগ্রাম আছে। সো আমি কালকেই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, তারপরের দিনে আমাকে পেয়ে যাবেন সাস্টে। সাস্টে আমাদের একটা সেমিনার আছে, সেখানে আমি কথাবার্তা বলবো। সেখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, হাল প্রাইজের প্রোগ্রাম, এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। সো ওই কম্পিটিশনের সাস্টে যে প্রোগ্রামটা হবে সেখানে আমি থাকবো। তো সেখানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা, যে কোনো আপনার যে কোনো প্রবলেম, যে কোনো কোয়েশ্চেন আমাকে লাইভ করতে পারবেন। তো আমার কোনো সমস্যা নাই। আমরা অন্যান্য যে ইউনিভার্সিটি যেগুলোতে প্রোগ্রাম করছি সেখানেও আমাদের স্টুডেন্ট ছাড়া প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে চা টা খাওয়া, আড্ডা টাড্ডা দেওয়া হিউজ একটা ব্যাপার স্যাপার ছিল। আমরা তো ঘুরতেও গেছি রাজশাহীতে যখন আমরা ছিলাম। আমরা আমাদের স্টুডেন্ট নন স্টুডেন্ট সবাইকে নিয়ে রাজশাহীতে একটা জায়গা ছিল, আমি এক্স্যাক্টলি মনে নেই, টি বাদ, টি বাদ থেকে আমরা নৌকা নিয়ে স্টুডেন্ট এবং নন স্টুডেন্ট সবাইকে নিয়ে ঘুরতে গেছি। রাতে ব্যাডমিন্টন খেলছি, ভলিবল খেলছি। তো এগুলো আপনাদের সাথেও করা হবে। তো আসবেন, আড্ডা দিবেন, ঘুরবে ফিরবেন, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। আপনাদের সবাইকে চায়ের দাওয়াত রইল। কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং দুইটা করে আপনি আর্নিং করতে পারবেন, এবং এই আর্নিংটা করার জন্য আপনি ফাইবারের মাধ্যমে করতে পারবেন, আপওয়ার্কের মাধ্যমে করতে পারবেন, লোকাল মার্কেটেও সার্ভিসটা দিতে পারবেন। এই সবকিছু আমরা দেখাবো। এআই কন্টেন্ট ক্রিয়েশনের পর আপনাদের এআই নিয়ে সাপোর্টও আছে 1 বছর। সো 1 বছর সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই। সিলেটে আমরা 24 এবং 25 তারিখ থাকবো। আজকে তো 22 তারিখ, আমরা 23 তারিখে সিলেটে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 24-25 তারিখ পারবেন আমাদেরকে সিলেটে সাস্টে। আমি এই করতে এআই করতে চাই স্যার, বান্ডেল প্যাক কিনছি, এখন কি করবো? আপনার এআই করতে বান্ডেল প্যাকে আমাদের এআই এর কোর্স আছে, এআই এর কোর্স বান্ডেল প্যাকেও আছে। সো এটা নিয়ে টেনশন করবেন না, সে আপনারা এআই কোর্স বান্ডেল প্যাক থেকেও করতে পারবেন। বাট এআই যে ডেডিকেটেড কোর্সটা, ওইটা আরো ইন ডিটেলস হবে। তবে বান্ডেল প্যাকে যেটা আছে সেটা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন। কোর্স কেনার একটা ভিডিও আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা হয়তো বা দেখেন নাই, ওয়েবসাইটে একটু যান। ওয়েবসাইটে গেলে এখানে আপনারা প্রত্যেকটা কোর্সের মধ্যে যে ওই কোর্সের ডিটেলসে ভিডিও পাবেন, গাইডলাইন পাবেন, কিভাবে কি করতে হবে, অ্যাডমিশন গাইডলাইন, এই যে দেখেন না কোর্সের আউটলাইন, কোর্সের গাইডলাইন সব পাবেন। সাপ্তাহিক ক্লাস হলো 5 দিন, বান্ডেল প্যাকে ক্লাস হলো 5 দিন। আর আপনাদের আমি প্রত্যেকটাতে দেখাই, বান্ডেল প্যাকে যদি আপনি যান, এখানে ক্লাস হলো 5 দিন, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হলো 3 দিন, ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ এটা তো ক্লাস হলো 5 দিন। সো 5 দিন ক্লাস পাচ্ছেন মানে বুঝতেছেন, আপনাদের সপ্তাহের 2টা দিন আমরা গ্যাপ দিব যাতে সারাদিন প্র্যাকটিস করেন, আর 5 দিন ক্লাস নিব। আপনারা যত পারেন শিখেন। ক্লাস সংখ্যা তো একটা দুইটা না, 150 ক্লাস হবে বান্ডেল প্যাকে, প্রচুর ক্লাস। ক্লাস করবেন প্রচুর, অনেক ক্লাস আমাদের। এবং এই ক্লাসগুলো করে যদি আপনি প্রপারলি শিখতে পারেন, বিশ্বাস করেন বাংলাদেশে আপনি ইনস্ট্যান্ট এখনই যদি জব চান, জব করতে পারবেন। এখনই আমি আপনাদের জবের ব্যবস্থা করে দিতে পারবো। আপনার জাস্ট বিডি জবসে যাবেন, আমাদের যদি কেউ একটা বেসিক কোর্সও কমপ্লিট করেন, বেসিক বলতে আমাদের যে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স 2000 টাকার কোর্স, সেটাও যদি কেউ কমপ্লিট করে এখন যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, আপনি বাংলাদেশে যে কোনো জব অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি আপনি সার্চ করেন, এখনই আপনি কাজ খুঁজে পাবেন ডিজিটাল মার্কেটিং এর উপর। কিন্তু আমরা তো অলস, শিখবো না, কাজ করবো না। তো বলে লাভ নাই। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখানে এক্সপিরিয়েন্স লাগবে না, 22শে মার্চে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার জবের প্রচুর ডিমান্ড ভাই, স্কিল্ড পারসন নাই। আপনারা জাস্ট জবে যান, আপনার ইনিশিয়াল স্টেজে 10-12 হাজার অফার করতেছে, নিজের স্কিল দেখাইতে পারলে এখানে এই স্যালারিটাই 20 থেকে 25 হাজারে চলে যাবে। আর যদি 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে আপনার ডাবল ডাবল করে বাড়বে। প্রতি বছর এক্সপিরিয়েন্সে আপনার ডিজিটাল মার্কেটিং ফিল্ডে স্যালারি বাড়ে। শুধু মার্কেটিং যদি পারেন, আমি মার্কেটিং এর স্টুডেন্ট, মার্কেটিং এক্সিকিউটিভের স্যালারি কিন্তু খুব বেশি না, 25-30 হাজার হাইয়েস্ট দিবে, এর বেশি দিবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং যখন হবে, আপনি 50,000, 60,000, 80,000, 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। 6 ডিজিটের স্যালারি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে পাওয়া যায় যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু এটা কিন্তু অন্য যে কোনো ফিল্ডে হয় না। তো আমি ডিরেক্ট দেখাও দিলাম। তো ওয়ে আছে ইনকাম করার, যদি আপনি ইনকাম করতে চান, নাইলে সম্ভব না। ল্যাপটপ ছাড়া কাজ করা যাবে না। আপনি হয়তো বা এআই এর কাজগুলো কিছু করতে পারবেন, তাও কিছু কাজ করতে সমস্যা হবে। আর কিছু জিনিস ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর কাজ টুকটাক মোবাইল দিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার হইতে চান, আপনাকে মাস্ট একটা ল্যাপটপ লাগবে, ল্যাপটপ ছাড়া হবে না। ল্যাপটপ ছাড়া হবে না। তো এই যে ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং এর কম্বিনেশনে যে 3000 টাকার কোর্স, এটাও আপনার সপ্তাহে 5 দিন ক্লাস, 1 2 3 4 5 5 দিন, এই যে এখানে ক্লাস 5 দিন, এক এক ব্যাচের 5 দিন করে ক্লাস হবে। তো সবার 5 দিন, শুধু ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স 3 দিন ক্লাস। আর এআই কন্টেন্ট ক্রিয়েশন আপনার সপ্তাহে 2 দিন হইতে পারে, সপ্তাহে 3 দিনও হইতে পারে, এটা ডিপেন্ড করে। আমাদের এই 3টা কোর্সই 4 মাস ধরে হবে। 11 মার্চের পরে ভর্তি হইতে পারবেন না, যা হবেন 11 মার্চের আগেই। ওকে, তো স্বাধীনতা যদি শেষ হয়ে যায় তাহলে তো ভর্তি হওয়া সম্ভব না।
আমাদের 11 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে আমাদের 11 তারিখ আমাদের আমাদের কি বলে এটাকে, ওরিয়েন্টেশন ক্লাস আছে। ওরিয়েন্টেশন ক্লাস কেউ মিস করবেন না। আমাদের কিন্তু সিট লিমিটেড, খুব বেশি সিট নাই, সো আমরা খুব বেশি মানুষ পরে কিন্তু আর নিব না। ল্যাপটপের কনফিগারেশন কেমন হওয়া উচিত, একেবারে বেসিক একটা ল্যাপটপের কনফিগারেশন হইলে আপনাদের হয়ে যাচ্ছে। মানে আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও যদি নেন, একটা 10,000 টাকার ল্যাপটপ আপনার সব কাজ করতে হেল্প করতে পারবে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, নট গ্রাফিক ডিজাইন। ল্যাপটপে যদি বেসিক রিকোয়ারমেন্ট বলেন, ল্যাপটপ অবলিক পিসি, তাহলে আমি বলবো ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ডুয়েল কোর দিয়েও কাজ করতে পারবেন। ইন্টেল ডুয়েল কোর, তারপর কোর i3, কোর i5, কোর লেখার দরকার নেই, i3, i5, অথবা i7। i7 তো খুবই পাওয়ারফুল, সো i3, i5। সো ডুয়েল কোর থেকে শুরু করে যে কোনোটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর। ইংলিশ ক্লাস এগুলোতে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি এখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, তাহলে আমার মতে একটু ভালো ল্যাপটপ দরকার, এবং র্যামটা একটু ভালো হইলে হবে। আচ্ছা, এটার সাথে একটু র্যামটাও লিখে দিই। র্যামটা কি লাগবে? র্যাম আপনার 4 জিবি থেকে শুরু করে 8 জিবি পর্যন্ত, যে কোনো একটা হইলেই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। 8 জিবি র্যাম লাগবে, ওকে, 4 থেকে 8 জিবি। আর যদি আপনি গ্রাফিক ডিজাইনের কথা ধরেন, তাহলে আপনার এখানে কোর i3 থেকে স্টার্ট করলে সবচেয়ে ভালো হয়। কোর i3 থেকে শুরু করে 8 জিবি থেকে 16 জিবি র্যাম লাগবে। 8 থেকে 16 জিবি হলে ভালো, ওকে। আর এটা হলো গ্রাফিক্স ডিজাইনের জন্য। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে পারেন, কোনো সমস্যা নেই, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে কোনো সমস্যা নেই। দেখে যদি কিনতে পারেন ভালো ল্যাপটপ, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন তো 10-15 হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায়, জানি না সেগুলো কিরকম, আমি জাস্ট দেখছি যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আছে 10-15 হাজার পাওয়া যায় বিদেশ থেকে। যদি এরকম ইম্পোর্টেড ল্যাপটপ আনতে পারেন খুব ভালো। আর যদি ম্যাকবুক ইউজ করেন, তাহলে আর কোনো কনফিগারেশন দেখার দরকার নেই, সকল কনফিগারেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি এএমডি প্রসেসর থাকে, সেগুলো দিয়েও কোনো সমস্যা নেই, সেগুলো দিয়েও সবকিছু করতে পারবেন। এআই ক্লাস আপনাদের ওই সেম 11 মার্চে সবার অরিয়েন্টেশন হবে, তবে এআই ক্লাস আমাদের এই মাসে ভর্তি শেষ হয়ে যাবে। আমরা এই ক্লাস এই মাস শেষে আপনাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে কবে থেকে আপনাদের ক্লাস শুরু করতেছি। আমাদের মার্চের মাঝামাঝি থেকে সবগুলারই মোটামুটি ক্লাসের ফার্স্ট ক্লাসটি স্টার্ট হয়ে যাবে। সবগুলারই 11 মার্চ থেকে আমরা অরিয়েন্টেশন নেওয়ার চেষ্টা করব। ম্যাকবুক যদি নেন, যে কোনোটা নিলেই হবে, কোনো সমস্যা নাই। M4 ভালো হবে, বাজেট 1.5 লাখ, 1.5 লাখে M4 খুব ভালো হবে, নিয়ে নিতে পারেন। স্মার্টফোন দিয়ে সব কাজ করা যায় না, আপনাকে ঘুরে ফিরে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের কাজ করতে আপনাকে অবশ্যই 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 কি লাগবে? ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে। এগুলার প্রাইস খুব বেশি না। এখন দেখা গেছে যে আপনার 20,000 বাজেটও যদি রাখেন, এনাফ। 20,000 দিয়ে আপনি একটা ভালো পিসি অথবা ল্যাপটপ বিল্ড করতে পারবেন 20,000 বাজেটে, ওকে। সো এটা হলো আপনার লাইফ লং একটা ইনভেস্টমেন্ট হবে। এবং এখন যদি কেউ ল্যাপটপ কম্পিউটার গুলো ব্যবহার না পারেন, তাহলে সে দুনিয়া থেকে অনেক পিছিয়ে। আমি আসি আপনাদের ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বাইরের দেশের সাথে তাল মিলাইতে, আপনি তো বেসিকটাই নাই। মানে কি, দেশের সাথেই তাল মিলাইতে পারতেছেন না। দেশে সবাই কম্পিউটার ইউজ করে, বাট আপনি পারেন না। তো এই জন্য আপনি যদি দেশের সাথেই তাল মিলাতে না পারেন, আপনি বাইরের দেশে কিছু করতে পারবেন না। তো এই জন্য আপনার অ্যাটলিস্ট একটা ল্যাপটপ বা পিসি থাকতে হবে। 12 জিবি হলে তো খুব ভালো, 8 থেকে 16 জিবির মধ্যে থাকলেই হবে। ইন্টেলের জন্য যদি আপনি 8 থেকে 16 জিবি রাখেন, এনাফ। এএমডি প্রসেসর, ম্যাকবুক, এগুলোর জন্য কিছুই লাগবে না, সব দিয়ে কাজ করতে পারবেন। আর ইন্টেলের ক্ষেত্রে বলে দিলাম, ইন্টেল ডুয়েল কোর থেকে শুরু করে উপরের দিকে যাবেন, কোনো সমস্যা নাই। আর র্যাম 4 জিবি মিনিমাম, আর 8 জিবি হলে ভালো। আর এখানে হলো 8 জিবি মিনিমাম, 16 জিবি হলে ভালো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। ম্যাকবুকের দাম শুরু হয় 70-80 হাজার টাকা থেকে, যদি M1 নেন। আর এরপরে 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 8 লাখ পর্যন্ত আছে। ফোন দিয়ে ক্লাস করা যায়, কাজ করা যায় না। এআই দিয়ে নর্মাল ল্যাপটপ, ও এআই এআই হলো ডিজিটাল মার্কেটিং এবং এআই, এই দুইটার ক্রাইটেরিয়া সেম। একেবারে নর্মাল ল্যাপটপ দিয়েও করতে পারবেন। একেবারে বেসিক ল্যাপটপ দিয়েও সব কাজ করা যায়। কারণ কি জানেন, এগুলো হলো আপনার অনলাইনে কাজ। অনলাইনে কাজ হইলে কম্পিউটারের প্রেসার পড়ে না, বা কম্পিউটারের উপর আপনার খুব বেশি কনফিগারেশন বা অনেক ভালো কম্পিউটার হইতে হয় না। বাট গ্রাফিক ডিজাইন তো আপনার কম্পিউটার প্রেসার পড়ে, কারণ আপনি অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর এসব সফটওয়্যার ইউজ করবেন। তো এই জন্য এটাতে কম্পিউটার প্রেসার পড়ে, ভালো কম্পিউটার হইতে হবে। মোবাইল দিয়ে সব ক্লাস করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন না। ক্লাস করতে তো মোবাইল কি, আপনি টিভিতেও চাইলে ক্লাস করতে পারেন। টিভিতে যদি ক্লাস করতে চান, টিভিতেও করতে পারেন। কিন্তু আপনার প্র্যাকটিস করতে কম্পিউটার লাগবে।
আমাদের বান্ডেল প্যাকে আপনি ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, রিমোট জব করেন, ইংলিশে দুর্বলতা কাটান, এবং গ্রাফিক ডিজাইন, সবই কিন্তু বান্ডেল প্যাকের। লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম মনে করেন কোর্সের এক্সেস, সবকিছু বান্ডেল প্যাকে। মানে দুনিয়ার যত অফার আছে, 5,000 টাকা, এটা আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে বলে এই প্রাইস। না হলে এত কিছু আমরা কখনোই 5,000 টাকা অফার করতে পারতাম না। 40,000 টাকা প্রাইস রাখলে জাস্টিফাইড ছিল। আমাদের অনেক কম্পিটিটর, আপনারা বাংলাদেশে জানেন অনেক অর্গানাইজেশন আছে যারা 30-40 হাজার টাকার কোর্স করায়। তো তারাও তো লাইফ টাইম কোর্সের এক্সেস বা লাইফ টাইম সাপোর্ট প্রোভাইড করে না। তো আমাদের এটা আসলে মূলত 40,000 টাকায় আসলে অফার করা উচিত। সেটা আমরা যে 5,000 টাকায় দিচ্ছি, এই ডিসকাউন্ট হয়তো এবারে আপনারা লাস্ট পেতে পারেন, এবং লাইফ টাইম সাপোর্টে এবারই লাস্ট পাবেন। এরপর আমরা আর দিব না, কারণ এটা আসলে এফোর্ড করাটা অনেক টাফ, এটার পেছনে আমাদের অনেক খরচ হয়। তো এই জন্য আপনারা যদি এবার ভর্তি হন তাহলে লাইফ টাইমের জন্য সাপোর্ট পাবেন, না হলে আপনারা লাইফ টাইমে এবারই শেষ। বাকি সবগুলোতে জাস্ট 1 বছরের সাপোর্ট, এবারই আমাদের লাইফ টাইমের সাপোর্ট, এই অফারটা থাকবে। ওকে, নেক্সট থেকে আমরা সবগুলোতে 1 বছর করে দিব। এআই এবং ডিজিটাল মার্কেটিং একসাথে নাই। ডিজিটাল মার্কেটিং আপনি এআই নিয়ে জানবেন, কিন্তু এআই কন্টেন্ট ক্রিয়েশন এটা আলাদা কোর্স। এই কোর্সটা আলাদা কোর্স, এটা নিজেই হলো 10 ঘন্টার একটা কোর্স। এই 10 ঘন্টার কোর্স তো আর এটা অন্যগুলোর সাথে রিলেটেড না। কারণ এখানে যদি ধরেন, আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স হলো প্রায় 60 ঘন্টার কোর্স। তো এই 60-70 ঘন্টা শিখাবো, এরপর আরো 10 ঘন্টা, এটা সম্ভব না। এটা নিজেই মনে করেন 4 মাস নিয়ে নিবে এই কোর্সটা শেষ করতে। এই সবগুলা কোর্স আপনারা 4 মাস পাবেন। এআই কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করা যায়, তবে এইটা হলো আপনার এখন ট্রেন্ডিং এ আছে, তাই এটা দিয়ে এখন ট্রেন্ডিং ইনকাম করতে পারবেন, ট্রেন্ডিং এ কাজে লাগাতে পারবেন। বাট আপনি যদি একেবারে টপ লেভেলের ডিমান্ডে সবসময় থাকতে চান, গত 12 বছর ধরে ডিমান্ডেবল, প্লাস আগামী 12 বছরও ক্যারিয়ার আছে, সারা জীবন আপনার কাজে লাগবে, সেটা হলো মার্কেটিং। এই যে এআই, এআই গুলাও কিন্তু নিজেদের মার্কেটিং করে সবার সামনে দেখাচ্ছে, তাই না? না হলে কিন্তু আপনারা চ্যাট জিপিটির নামে তো কেন শুনেন? ওদের মার্কেটিং টেকনিকের জন্যই তো এত পপুলার। ডিপসিকও তো একটা মার্কেটিং টেকনিকের মাধ্যমে সবার সামনে আসছে। তাছাড়া যত যত পপুলার এআই গুলো শুনতেছেন, ওরা কিন্তু মার্কেটিং টিম হায়ার করছে ভালো ভালো। তো মার্কেটিং এর ভ্যালু কখনো কমবে না। সেই যে লৌহ প্রস্তর যুগ থেকে শুরু করে আমাদের যখন থেকে বিনিময় প্রথা শুরু হইলো, তারপর হলো টাকা পয়সার উদ্ভব হইলো, তখন থেকে কিন্তু মার্কেটিং এর প্রয়োজন। তো মার্কেটিং এর হয়তো বা চ্যানেল গুলো চেঞ্জ হচ্ছে। আগে টিভিতে মার্কেটিং দেখতাম, এখন ফেসবুকে দেখি। আগে পেপার পত্রিকায় পড়তাম, এখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাড দেখি, তাই না? তো মার্কেটিং এর বিভিন্ন মাধ্যম চেঞ্জ হচ্ছে, কিন্তু মার্কেটিং কিন্তু আছে, মার্কেটিং আজীবনই থাকবে। তো দুনিয়া চেঞ্জ হয়ে যাক, বাট মার্কেটিং থাকবে। দ্যাটস ওয়াই মার্কেটিং এর ক্যারিয়ারটা সবচেয়ে মনে করেন সাস্টেনেবল ক্যারিয়ার। এর জন্য এগুলো আপনার ফিউচার ক্যারিয়ার দাঁড় করানোর জন্য। আর এআই কন্টেন্ট ক্রিয়েশন আপনি কিছু ইনকাম করবেন, ট্রেন্ডে গা ভাসায় কিছু টাকা পয়সা ইনকাম করবেন, কিছু কাজে টাজে লাগাবেন, এইটাই। এটা কিন্তু আপনার একেবারে আগামী 10-12 বছরের ক্যারিয়ার হিসেবে আপনি এটাকে দেখতে পারেন না। এআই কন্টেন্ট ক্রিয়েশন এটা 10 বছরের কোনো ক্যারিয়ার না। ওকে, এটা হলো আপনার 1 বছর 2 বছরের জন্য ইনকাম, বা বলা যায় যে সবসময় কাজে লাগানোর মতো একটা টুলস। কিন্তু ক্যারিয়ার যদি বলেন, যেটা আপনার ক্যারিয়ার ফিক্সড আর্নিং করবেন, প্রতি বছরে আর্নিং করবেন, এটা দিয়ে সারা জীবন কাটিয়ে নিতে পারবেন, সেটা হলো আপনার এই কোর্সগুলো। ফোন দিয়ে ফাইবারে কাজ করতে পারবেন না। ফাইবারে অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে খুলতে হবে, অপটিমাইজ কম্পিউটারে করতে হবে, গিগ ক্রিয়েট কম্পিউটারে করতে হবে, সব কম্পিউটারে। ফোন দিয়ে জাস্ট আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন, কিন্তু এই সব কাজ করতে পারবেন না। গ্রাফিক্স এর কাজ করার জন্য আপনার ইন্টারনাল গ্রাফিক্স যদি বেশি থাকে সমস্যা হয় না। আর যদি পারেন, তাহলে আপনার একটা গ্রাফিক্স কার্ড থাকলে ভালো। গ্রাফিক্স কার্ড যদি থাকলে ভালো। গ্রাফিক্স কার্ড থাকলে ভালো, আপনার গ্রাফিক্স এর কাজগুলা খুব ইজিলি করতে পারবেন গ্রাফিক্স কার্ড যদি থাকে। তবে আপনার না থাকলে আপনার একটু পুরানো যে ইয়াগুলো আছে, ফটোশপ ইলাস্ট্রেটরের ভার্সন গুলো, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনারা এই বান্ডেল প্যাকে যদি কেউ ভর্তি হন, তাহলে আপনি এইটা দিয়েও নিতে করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। কারণ বান্ডেল প্যাকের সব কাজ আপনি এটা দিয়ে করতে পারতেছেন। শুধু গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আমি বললাম যে এইটা হইলে ভালো। এর মানে এই না যে এগুলা দিয়ে করা যায় না। এই কম্পিউটার দিয়েও কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করা যায়, কিন্তু স্লো হয়ে যাবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশনে এটা একেবারে সুপার ফাস্ট। আর এইটাতে হলো আপনার গ্রাফিক ডিজাইনটা একটু ভালোভাবে কাজ করতে পারবেন, করা যায় সবকিছু স্লো আর ফাস্ট, এইটাই আর কি। রমজান মাসে আমাদের ক্লাসে কিছু পরিবর্তন আসবে, সেটা নিয়ে সামনে আপডেট জানানো হবে। রমজান মাস যেহেতু আমাদের আহ, একটা বিশেষ মাস, এই মাস অনুযায়ী আমাদের একটু ডেটটা একটু চেঞ্জ হবে। আমাদের এখানে যে ক্লাসের টাইম গুলো বলা আছে, সেগুলো থেকে একটু পরিবর্তন হবে রমজান মাসে। পিসি দিয়ে ফাইবারে একটাই অ্যাকাউন্ট খোলা যায়, একটাই অ্যাকাউন্টে কাজ করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট করতে যে ব্যান খাওয়ার কোনো দরকার নাই। ডিজিটাল মার্কেটিং একটা লাইফ টাইম স্কিল, এটা সারা জীবন আপনি কাজে লাগবে। এবং সেম জিনিসটা হলো আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো তো কিন্তু ডিজিটাল মার্কেটিং এগুলোর থেকেও আগে। কারণ ভিডিও এডিটিং হয়তো বা কোনো সময় রোবটও করে দিতে পারে, গ্রাফিক ডিজাইন রোবটও করে দিতে পারে, বাট মার্কেটিং এর জন্য কেউ না কেউ লাগবে ভাই।
মার্কেটিং কোনো না কোনো মানুষের স্পর্শ লাগেই। আপনি যতই অটোমেশন আনেন না কেন, একজন মার্কেটারের ডিমান্ড আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। মার্কেটে ডিরেক্ট আপনি রিপ্লেস করতে পারবেন না। মার্কেট আপনার এআই গুলো আপনাকে ট্রেন অ্যানালিসিস করে ডাটা দিবে, সেই ডাটাগুলো দিয়ে একটা ডিসিশন মেক করে মার্কেটার আপনাকে একটা সলিউশন দিবে, বুঝতে পারছেন, বা ইমপ্লিমেন্ট করবে এই ডাটাগুলার। বান্ডেল ব্যাকে 4 মাস ক্লাস হবে, 4 মাস। সবার 11 তারিখ থেকে আপনাদের, মার্চের 11 তারিখে আপনাদের কি বলে এটাকে, অনলাইনে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের ফ্রি ক্লাসের আজকের ফার্স্ট ধাপের ক্লাস শেষ, আমাদের আরো কিছু ক্লাস হবে। সেটা এখন না, আমি সিলেট থেকে আসবো, তারপর হলো আপনাদের পরবর্তীতে আপডেট জানানো হবে। বাট এই 8টা ক্লাস আপাতত, এই 8টা ক্লাস হলো আপনাদের ফার্স্ট পার্টটা ছিল অনলাইন সেমিনারের, এটা এখনই শেষ। এরপরে আমরা মনে করেন সেকেন্ড পার্টের অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে আমাদের পেজে দিব। ক্রোমবুক দিয়ে কাজ করতে পারবেন, ক্রোমবুক দিয়ে কাজ করতে পারবেন, ল্যাপটপ কম্পিউটার থাকলে ভালো, তবে ক্রোমবুক দিয়েও মোটামুটি কাজ করা যাবে। 5,000 টাকার কোর্স আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। এমনকি সবগুলো কোর্স আপনারা 10% ডিসকাউন্ট পাবেন যদি আমার নাম নিয়ে পেজে মেসেজ করেন। গ্রাফিক ডিজাইনের ডিমান্ড প্রতিনিয়ত বাড়তেছে, বাট এটার সাথে এআই যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি ডিমান্ডে থাকতে পারবেন, না হলে ঝরে যাবেন। কারণ অনেকে আছে যে পরিবর্তন হইতে চায় না। আমি আপনাদের সবসময় ট্রেন্ডের সাথে আপ টু ডেট থাকতে বলি। সো আপ টু ডেট থাকার জন্য আপনার কি করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। এআই আসছে, এআইটাকে শিখে ফেলেন, এআইটা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের সাথে কোলাবোরেট করে কম্বাইন করে কাজ করেন, সমস্যা নাই তো। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এআইটা ইন্টিগ্রেট করেন, ভিডিও এডিটিং এর মধ্যে এআইটা ইন্টিগ্রেট করেন। এভাবে যদি কাজ করেন তাহলে আপনাকে কোনো জব থেকে কেউ রিপ্লেস করতে পারবে না। সবগুলো হোমওয়ার্ক এখনো জমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ইন্ডিয়া থেকে বলতেছি, সাপোর্ট পাবো। ইন্ডিয়া থেকে, দুবাই থেকে, চায়না থেকে, জাপান থেকে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, অথবা অ্যামাজন জঙ্গলেও যদি থাকেন সাপোর্ট পাবেন। সবকিছু অনলাইনে হবে। আপনার নেট কানেকশন থাকলেই হবে, আপনার নেট কানেকশন ল্যাপটপ আর আমার নেট কানেকশন ল্যাপটপ যদি থাকে তাহলে আমরা ডিরেক্ট লাইভ সাপোর্ট আপনি আপনি পাবেন আর আমরা দিতে পারবো। বান্ডেল প্যাকেও আমি ডিজিটাল মার্কেটিং নেই, ডিজিটাল মার্কেটিং আমি ডিজিটাল মার্কেটিং না, আমি ডিজিটাল মার্কেটিং এর মেন্টর। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস নিব, ফ্রিল্যান্সিং নিয়ে ক্লাস নিব, এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ক্লাস নিব। বাট ইংলিশের জন্য আলাদা ট্রেনার আছে আপনাদের, এবং আপনাদের গ্রাফিক্স এর জন্য আলাদা ট্রেনার আছে। 10% ডিসকাউন্টের জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে, যে কোনো কোর্সে 10% ডিসকাউন্টের জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে, তাহলে আপনি ডিসকাউন্টটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফাইবার, আপওয়ার্ক এগুলো দেখানো হবে, সিভি বানানো দেখানো হবে, পোর্টফোলিও তৈরি করা, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, সবই পাবেন, কিচ্ছু বাদ যাবে না। আর ডিসকাউন্টের জন্য আমাদের এসআরডিমাইটির পেজে একটা মেসেজ দেন না, এসআরডিমাইটির যে ফেসবুক পেজ আছে এখানে একটা মেসেজ দিলেই তো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে আমাদের পেজ, এটাতে মেসেজ দিবেন, মেসেজ দিলেই সকল অফার পেয়ে যাবেন। এখানে মেসেজ দিয়ে বলবেন যে স্যার বলছে 10% ডিসকাউন্ট দিতে, 10% ডিসকাউন্ট দিবেন। কি স্যার? শাইখ আহমেদ স্যার। শাইখ আহমেদ স্যারের 10% ডিসকাউন্ট। এই যে আমার প্রোফাইল, এখানে নাম লেখা আছে, নামটা দেখে নেন, শাইখ আহমেদ। এই নাম মেনশন করলে আপনার 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার 10,000 ফলোয়ার্স আছে, এই উপলক্ষে বলবেন যে স্যারের 10,000 ফলোয়ার্স হয়েছে, এই জন্য 10% ডিসকাউন্ট দিবে বলছে। ওকে, 10,000 ফলোয়ার্স উপলক্ষে 10% ডিসকাউন্ট, ওকে। এখন যদি এখানে 15,000 ফলোয়ার হয় তাহলে 15% ডিসকাউন্ট দিব। আচ্ছা, যাই হোক, মজা করলাম, বাট আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ওকে। ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে শিখবেন? এখন তো চ্যাট জিপিটি আমার ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখায়। আমার কোনো কিছু দরকার হলে আমি চ্যাট জিপিটিতে যাই, বলি যে ওয়েব ডেভেলপমেন্ট, এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট। চলেন আপনার একটা চ্যাট জিপিটির একটা কাজ দেখাই লাইভ, ওকে। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাবাউট, অথবা অ্যাপ্লিকেশন
on random password. Can you uh, write the code on HTML, CSS, JavaScript? আমি চ্যাট জিপিটি কে বললাম আমার জন্য একটা কোড বানায় দাও, মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের। কারণ আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটরের একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। সো এইটাও সে তৈরি করে দিতে পারবে। এই যে দেখেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই কোডগুলা তৈরি করে দিছে এবং আমারে সবকিছু দিছে। কম্বাইন অল অফ দেম এন্ড মেক ওয়ান ফাইল। এই তিনটাকে কম্বাইন করে একটা ফাইলে নিয়ে সেটা আপনি ইউজ করে সাথে সাথে কোড বানায় ফেলতে পারেন। এই যে দেখেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে সে একবারে আপনার কোড বানায় দিবে। সো কোডিং বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, এখন এআই কিন্তু খুব ভালো হেল্প করে, বা এআই অনেকগুলো কাজ করে দেয়। এবং আমি এরকম অনেকগুলো টুলস বানাইছি, সেগুলো আপনাদের একটু দেখাই। সব হলো চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা। যেমন আমিও এরকম হ্যাশট্যাগ জেনারেটর, অনলাইন নোটপ্যাড, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এগুলো তৈরি করছি। দেখেন এটা একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, যেখানে এই যে দেখেন নিচে ডেভেলপড বাই শায়েক আহমেদ, আমি তৈরি করছি। এখানে আপনি আপার কেস, লোয়ার কেস, নাম্বার, সিম্বলস এগুলো দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, র্যান্ডম বিভিন্ন পাসওয়ার্ড তৈরি হবে। এই পাসওয়ার্ড গুলো কপি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা কঠিন পাসওয়ার্ড দেখা গেছে তৈরি করতে অনেক সময় ঝামেলায় পড়ে যাই না, তো এটার জন্য এটা তৈরি করে। আপনি যদি 20 ক্যারেক্টারের পাসওয়ার্ড বানাইতে চান, এখানে ক্লিক করবেন, 20 ক্যারেক্টারের পাসওয়ার্ড হয়ে যাবে। এগুলা চ্যাট জিপিটি দিয়ে আমি তৈরি করছি, এবং প্রত্যেকটা নিচে নিজের একটা নামও লিখে দিছি। এই সব পুরো কোডিংটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সব চ্যাট জিপিটি দিয়ে করা। তো এগুলোও কিন্তু আমি আপনাদের দেখাই দিব ক্লাসে, যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনারা এআই দিয়ে এই ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন। আর ফাইবারের উপর আমাদের ডেডিকেটেড 8 থেকে 9 ঘন্টার ক্লাস আছে। সেগুলো হলো আমাদের পেইড কোর্সে পেয়ে যাবেন। পেইড কোর্সে 9 ঘন্টার ফাইবারের ক্লাস আছে, 6 ঘন্টার উপর আপওয়ার্কের ক্লাস আছে। মার্কেট প্লেসের বাইরে কাজ কিভাবে পাইতে হয়, কিভাবে সিভি বানাইতে হয়, জবে অ্যাপ্লাই করতে হয়, সবই আমরা দেখবো। ওকে, সো এই জিনিসগুলো সেখান থেকে জানতে পারবেন। ফাইবারে যদি আপনার বা মার্কেট প্লেসে যদি, যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি কোনো একটা এনআইডি বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন, সেই অ্যাড্রেসে যদি আপনি না থাকেন কোনো সমস্যা নেই, এটা আর আরেকবার তারা চেক করবে না। ওকে, সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের 11 তারিখের আগে কোর্সে ভর্তি হতে পারবেন, এবং এই মাসেই শুধু আপনারা 10% ডিসকাউন্ট পাবেন আমার নাম নিয়ে। ওকে, এই পার এরপরে কিন্তু আর শেষ হয়ে যাবে, আর পাবেন না। ম্যাকবুকের কোনো কনফিগারেশন লাগবে না, আপনি যে কোনো ম্যাকবুক দিয়ে সব কাজই করতে পারবেন। কারণ ম্যাকবুক হলো খুবই পাওয়ারফুল একটা ব্যাপার, এটা শুরু হয় 80,000 টাকার উপরে। তো 80,000 টাকা একটা ল্যাপটপ দিয়ে যেমন কোনো কাজ করতে সমস্যা হয় না, তেমনি ম্যাকবুক দিয়ে কোনো কাজ করতে সমস্যা হবে না। আমাদের যে লাইভ ক্লাস হয় সবগুলো ক্লাসের রেকর্ডিং ভিডিও আপনাদের প্রোভাইড করা হয়। এইচডি কোয়ালিটির ফুল হাই ডেফিনেশন কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন, এবং সেগুলো আপনাদের এক্সেস এটাতে থাকবে বান্ডেল প্যাকে লাইফ টাইম, আর বাকিগুলোতে থাকবে 1 বছর এক্সেস কোর্সের ভিডিও। পোর্টফোলিও বানানো শেখানো হবে। যারা আগের 7টা ক্লাস মিস করছেন তারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, অথবা ওয়েবসাইট না, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যে এস আর ডিমআইটি তে চলে যাবেন। SR ড্রিম আইটি যদি সার্চ করেন, আমাদের যে এটা আসবে, এই ওয়েবসাইটে গেলে, সরি ইউটিউব চ্যানেলে গেলে সবগুলা ভিডিও পেয়ে যাবেন। দেখেন সিরিয়ালি সব ক্লাস দেওয়া আছে। এই যে ফ্রিল্যান্সিং সেমিনার, ফ্রিল্যান্সিং সেমিনার, ফ্রিল্যান্সিং সেমিনার, আমার সবগুলা ক্লাস যেগুলো আছে, শুভ আহমেদ স্যারের ক্লাস, সবগুলা ক্লাস এখানে পেয়ে যাবেন। এবং দেখেন আমাদের এই এআই কন্টেন্ট ক্রিয়েশন এখন পর্যন্ত অলরেডি 24,000 মানুষ এটা দেখে ফেলছে। 24,000 মানুষ আমাদের এই ফ্রি ক্লাসটা দেখছে। তো এই ক্লাসটা আপনারা আবার দেখতে পারেন, প্রথম থেকে সবগুলা ক্লাস এবং সাপোর্ট দেখতে পারেন। ওকে, ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আপনাদের ডিজিটাল মার্কেটিং, এআই কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন সবই থাকবে। বুঝতে পারছেন, কোনো কিছুই বাদ নাই, সব আছে। লিঙ্কডইন দিয়ে কিভাবে কাজ করবেন, কি করবেন না করবেন সব আছে। ল্যাপটপ কি কিনবেন সেটার গাইডলাইনও দেওয়া আছে, সবই এখানে দেওয়া আছে। আর আপনাদের যে 20% ডিসকাউন্ট, এটা হলো আপনাদের যখন আপনাদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা থেকে আপনাদের যারা
20 জনকে সিলেক্ট করা হবে, যারা প্রথম 20 জনের মধ্যে হবে। এখনো তো আপনাদের পরীক্ষা হয় নাই, আর পরীক্ষা আপনাদের এই ফার্স্ট পার্টে নেওয়া হচ্ছে না, পরীক্ষা আপনাদের সেকেন্ড পার্টে নেওয়া হবে। সো সেকেন্ড পার্টের পর একটা এক্সাম নেওয়া হবে, সেই এক্সামের মধ্যে যারা টপ 5 জন, 5 জনকে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করানো হবে, আর বাকি 20 জনকে আপনাদের 20% করে ডিসকাউন্ট দেওয়া হবে। আর এমনি যারা আছেন, যারা রেগুলার ক্লাস ক্লাস করতেছে, সবার জন্য, যারা হোমওয়ার্ক করেন বা না করেন, ক্লাস করেন বা না করেন, আমাদের সাথে যুক্ত আছেন এই লাইভে, সবার জন্য 10%, এটা গণহারে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? গণহারে 10%। ভিডিওগুলো দেখার পর এখনো যদি ভিডিও দেখে হোমওয়ার্ক সাবমিট করেন, তাও কিন্তু আমরা আপনাকে প্রাইজ দিব, কারণ এখনো কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা এখনো শুরু করি নাই। আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এই মাসেই আপনাদের উইনার গুলা ঘোষণা শুরু হবে। হোমওয়ার্ক গুলা যারা যারা আপনারা আপলোড করছেন কষ্ট করে, তাদের থেকে 3 জন করে উইনার ঘোষণা করা হবে, এটা এই মাসেই হয়ে যাবে। আমাদের সেমিনারের ফার্স্ট পার্টের সেমিনারে আজকে ক্লাস শেষ, সেকেন্ড পার্টের পরে আপনাদের এক্সাম নেওয়া হবে, এখন কোনো এক্সাম নাই আপনাদের। 10% কিসের জন্য ডিসকাউন্ট? 10% এমনি, আপনারা আজকে লাইভে ক্লাস করছেন এই জন্য আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি। আমার নামটা যদি বলেন তাহলে ডিসকাউন্ট পাবেন, নাম না বললে ডিসকাউন্ট পাবেন না। আর 20% মাত্র 20 জনকে দেওয়া হবে, খুবই সিলেক্টেড কিছু পার্সনকে। তাও আবার ওইটা হলো সেকেন্ড পার্টের পরে, দেরি আছে। কারণ ততদিনে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, আমাদের সিট লিমিটেড। আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের কোর্স এবং কোর্স নিয়ে সকল কোয়েশ্চেন। সো আজকে যদি এখনই 10% চান, চলে যাবেন আমাদের পেজে এবং আমার নাম নিবেন শায়েক আহমেদ, পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এবং আপনারা যদি 20% চান, তাহলে আমাদের সিট ফিল আপ হয়ে গেলে আমরা ওইখানেই ক্লোজ করে দিব, আমরা হয়তো আর স্টুডেন্ট নিব না। বাট এমন যদি হয় যে আমাদের এক্সামটা হয়েছে সেকেন্ড পার্টের পর, আমরা আবার এক্সাম দিব, এক্সামটার মধ্যে আপনি ভালো করছেন, তাহলে ওইখান থেকে 20 জনকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। তো এই ছিল আমাদের লাস্ট কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে হয়তোবা সেমিনারের সেকেন্ড পার্টে, অথবা সাস্টে, অথবা পেইড কোর্সে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে।